হাতের শেষ সম্বল স্বামীর চিতাভস্য, আর চারপাশে এক নিষ্ঠুর সমাজ। কিন্তু মাঝপথে যখন ভরসার শেষ পাত্রটি ভেঙে চুরমার হয়ে গেল, তখন এক বিধবা নারীর জীবন কি সেখানেই থেমে যাবে? ট্রেনের সেই কালো রাতে একদল বদমাশের হাতে চরম অপমানের শিকার হওয়া অঞ্জলি কি পারবে চিতাভস্য আর ট্রেনের ধুলো এক করে নিজের মর্যাদা রক্ষা করতে? বেনারসের মণিকর্ণিকা ঘাট কি তার চোখের জলের শেষ ঠিকানা হবে, নাকি সেখান থেকেই শুরু হবে এক নতুন লড়াই? দারিদ্র্য আর উপহাসের মুখে এক নারীর অদম্য জেদ আর মোক্ষ লাভের এই অবিশ্বাস্য কাহিনীটি না দেখলে আপনি অনেক বড় কিছু মিস করবেন। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঝাড়খণ্ডের এক নিভৃত ছোট্ট গ্রামের খড়ের কুঁড়েঘরের অন্ধকার কোণে বসেছিল সুজাতা। তার সামনে মাটির একটি সাধারণ কলসি রাখা ছিল, যার ভেতরে তার প্রিয় স্বামী সঞ্জয়ের চিতাভস্য ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছিল। বাইরে বৃষ্টির হালকা ঝাপটা এসে পড়ছিল, যেন আকাশ নিজেই তার অসীম দুঃখে শোকাহত হয়ে কাঁদছে। কিন্তু সুজাতার চোখের অশ্রু অনেক আগেই শুকিয়ে এক বিশাল সমুদ্রের রূপ ধারণ করেছিল। সঞ্জয় ছিলেন এক নিরহংকারী মজুর, যিনি উঁচু উঁচু ইমারত তৈরি করার জন্য নিজের শরীরের রক্ত ঘাম ঢেলে দিতেন প্রতিদিন। একদিন হঠাৎ করে একটি ভারী লোহার গার্ডার পড়ে তার স্বপ্নের পৃথিবীকে চুরমার করে দিল, আর সুজাতার সবকিছু ছারখার হয়ে গেল। এখন শুধুমাত্র স্মৃতির মায়াময় ছায়া আর এই ঠান্ডা ছায়ের স্তূপই তার কাছে বাকি রয়ে গিয়েছিল। সুজাতা তার ৮ বছরের ছোট ছেলে অরিজিতের দিকে তাকালো, যে কোণে নির্ভাবনায় ঘুমিয়েছিল। সে বুঝতে পারছিল না যে আগামীকাল থেকে তাদের জীবন কোন পথে চলবে। সঞ্জয় সবসময় বলতেন যে তার যদি কিছু হয়ে যায় তবে তাকে যেন মা গঙ্গার কোলে পৌঁছে দেওয়া হয়। এটিই ছিল তার শেষ ইচ্ছা, আর এখন তা পূরণ করা সুজাতার একমাত্র ধর্ম ও অবশ্য পালনীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছিল। দারিদ্র্যের আঘাত এতটাই গভীর ছিল যে ঘরে একবেলার খাবারও জুটত না। তবুও সে মনে মনে দৃঢ় সংকল্প করল যে সে বারাণসী পর্যন্ত যাত্রা অবশ্যই করবে। সে তার পুরনো সিন্দুকটি খুলল এবং সেখান থেকে তার বিয়ের শেষ স্মৃতিটি বের করল। সেটি ছিল একটি ছোট সোনার নথ, যা সঞ্জয় তার প্রথম মজুরির টাকা দিয়ে কিনেছিল। সেই গয়নার চকমকানি এখন আবছা হয়ে গিয়েছিল, কিন্তু সুজাতার কাছে তার মূল্য ছিল কোটি টাকার থেকেও বেশি। সে ওটা নিজের হাতের তালুতে রাখল এবং জোরে চেপে ধরল। তার হাত কাঁপছিল, কারণ সে তার সিঁথির সিঁদুরের শেষ চিহ্নটুকু বিক্রি করতে যাচ্ছিল। কিন্তু সঞ্জয়ের মুক্তির সামনে ত্যাগ ছিল খুবই সামান্য। সে নিজের মর্যাদাটুকু সম্বল করে ঘর থেকে বেরোল। বাজারের ভিড়ে সুজাতা নিজেকে খুব একা অনুভব করছিল। শেকারের দোকানে পৌঁছে সে খুব সংকোচের সাথে নথটি টেবিলের ওপর রাখল। দোকানদার তার দিকে অবজ্ঞার চোখে তাকালো এবং খুব সামান্য দাম দিতে চাইল। সুজাতা জানত যে তাকে ঠকানো হচ্ছে, কিন্তু তার কাছে তর্ক করার মতো সময় ছিল না। তাকে স্টেশনে পৌঁছে পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরতে হবে। টাকা নিয়ে সে তার শাড়ির আঁচলে বেঁধে নিল এবং স্টেশনের দিকে দৌড় দিল। তার বুক ধরফর করছিল এবং মনে কেবল মা গঙ্গার নাম ছিল। স্টেশনে পৌঁছতেই সে দারিদ্র্য আর অসহায়তার আসল রূপ দেখতে পেল। চারদিকে মজুর আর গরিব যাত্রীদের প্রচণ্ড ভিড় ছিল, যারা জেনারেল বগিতে জায়গা পাওয়ার জন্য লড়াই করছিল। সুজাতা অরিজিতের হাত শক্ত করে ধরল এবং অন্য হাত দিয়ে সেই পুটলিটি বুকের কাছে চেপে ধরল, যার মধ্যে সঞ্জয়ের অস্থি ছিল। ট্রেনের বাঁশি বাজতেই হুড়োহুড়ি পড়ে গেল। লোক একে অপরকে ধাক্কা দিয়ে এগোচ্ছিল। সুজাতার ভয় করছিল পাছে সেই কলসটি ভেঙে না যায়। সে ধীরে ধীরে ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সন্ধ্যা নামার সাথে সাথে স্টেশনের আলোয় সুজাতার মুখ আরও ফ্যাকাশে দেখাতে লাগল। সে ট্রেনের সেই লোহার বগিটার দিকে তাকালো, যা কোনো এক বিশাল রাক্ষসের মতো মনে হচ্ছিল। লোকে জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল এবং গালাগালি দিচ্ছিল। সুজাতা তার শাড়িটা আরও শক্ত করে জড়িয়ে নিল এবং অরিজিৎকে নিজের সামনে করে নিল। সে অনুভব করল যে এই যাত্রা কেবল ভূগোলের দূরত্ব পার করা নয়, বরং তার ধৈর্য ও বিশ্বাসের সবথেকে বড় পরীক্ষা। তাকে যে কোনো মূল্যে গঙ্গা পর্যন্ত পৌঁছতে হবে। একজন সিপাহী সুজাতাকে জোরে ধাক্কা দিল, যাতে সে প্রায় পড়েই গিয়েছিল। অরিজিৎ ভয় পেয়ে কাঁদতে শুরু করল, কিন্তু সুজাতা তাকে শান্ত করল। সে অনুভব করল যে এই পৃথিবীতে গরিবের সম্মানের কোনো জায়গা নেই। তবুও তার ভেতরের স্ত্রী সত্তা জেগে উঠেছিল, যে কোনো বাধাকেই অতিক্রম করতে প্রস্তুত ছিল। শেষ পর্যন্ত সে কোনোভাবে ভিড় চিরে ট্রেনের দরজা পর্যন্ত পৌঁছে গেল
সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সুজাতা তার সর্বশক্তি দিয়ে লড়াই করল। তার মনে কেবল একটাই চিন্তা ছিল। ট্রেনের ভেতরের অবস্থা আরও ভয়ানক ছিল। শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ছিল এবং সব জায়গায় ঘামের দুর্গন্ধ আসছিল। লোক সিটের নিচে আর দরজার কাছে মেঝেতে বসেছিল। সুজাতা একটি ছোট কোণ খুঁজে পেল, যেখানে সে তার পুটলি নিয়ে বসতে পারত। সে অরিজিৎকে নিজের কোলে বসালো এবং জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল এবং লাইনের শব্দ তার কানে সঞ্জয়ের শেষ কথাগুলোর মতো বাজতে লাগল। তার মনে হল যেন সঞ্জয় তার পাশেই দাঁড়িয়ে তাকে সাহস দিচ্ছে। ট্রেনের গতি বাড়ার সাথে সাথে সুজাতার মনের অস্থিরতাও বেড়ে গেল। সে ভাবল কিভাবে এক মুহূর্তে সবকিছু পাল্টে গেল। কাল পর্যন্ত সঞ্জয় ঘরের ছাদ সারানোর পরিকল্পনা করছিল, আর আজ সে কেবল ছাই হয়ে তার সাথে সফর করছিল। জীবনের নশ্বরতা তাকে গভীর দুঃখে ডুবিয়ে দিল। সে অরিজিতের কপালে চুমু খেল এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করল যেন তিনি তাকে সুরক্ষিতভাবে বারাণসী পৌঁছে দেন। রাতের নিস্তব্ধতায় ট্রেনের আওয়াজ যেন এক শোক গাথার মতো মনে হচ্ছিল, যা তার বুক চিরে দিচ্ছিল। পাশে বসে থাকা এক বৃদ্ধ লোক সুজাতাকে ভালো করে লক্ষ্য করলেন এবং জিজ্ঞাসা করলেন যে সে কোথায় যাচ্ছে। সুজাতার গলা বুজে এলো, কিন্তু সে সাহস সঞ্চয় করে বলল যে সে কাশী যাচ্ছে। সেই লোকটি তার চোখের আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা বুঝে নিলেন এবং নিঃশব্দে মাথা নিচু করলেন। ট্রেনের এই ছোট অংশে অচেনা মানুষজন একে অপরের খুব কাছে ছিল, কিন্তু সবার নিজস্ব কিছু কাহিনী ছিল। সুজাতার মনে হল এই পৃথিবীতে দুঃখই বোধহয় এমন একটা জিনিস যা সবাইকে এক সূত্রে বাঁধে। সে চোখ বন্ধ করল। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমোচ্ছিল, সুজাতা জেগে থেকে সেই কলসটিকে পাহারা দিচ্ছিল। তার মনে হচ্ছিল যদি সে তার হাতের বাঁধন আলগা করে তবে সঞ্জয় আবার তার থেকে দূরে চলে যাবে। তার আঙুলগুলো মাটির ঠান্ডা কলসটিকে আদর করছিল। তার সেই দিনগুলোর কথা মনে পড়ল যখন তারা দুজনে মিলে জমিতে কাজ করত আর সন্ধেবেলায় উনুনের পাশে বসে হাসাহাসি করত। যে স্বপ্নগুলো তারা দুজনে মিলে দেখেছিল তা এখন ধোঁয়ার মতো উড়ে গিয়েছিল। কেবল কর্মের সিদ্ধান্ত আর ভগবানের ইচ্ছাই তার জীবনের একমাত্র ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ ট্রেন একটি জোরে ঝাঁকুনি খেল এবং কামরায় হইচই শুরু হয়ে গেল। কিছু লোক ঘুম থেকে জেগে উঠল এবং নিজেদের মধ্যে তর্ক করতে লাগল। সুজাতা শক্ত করে কলসটি ধরে রাখল, যাতে সেটি কারো সাথে ধাক্কা না খায়। সে দেখল যে কিছু যাত্রী তার পুটলিটির দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। হয়তো তাদের মনে হয়েছিল এতে কোনো দামি জিনিস আছে। সুজাতা ভয়ে তার আঁচল দিয়ে সেটি ঢেকে দিল। সে জানত যে মানুষের লোভ যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। তার হৃৎস্পন্দন বেড়ে গেল এবং সে ভগবানের নাম জপ করতে শুরু করল। ভোরের প্রথম আলো যখন জানলা দিয়ে ভেতরে এলো, সুজাতা দেখল অরিজিৎ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার নিষ্পাপ মুখে কোনো দুশ্চিন্তা ছিল না, অথচ সুজাতার পুরো অস্তিত্ব টালমাটাল হয়ে গিয়েছিল। সে জানলা দিয়ে বাইরে তাকালো তো দেখল দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা ক্ষেত আর মন্দির দেখা যাচ্ছে। এই ধরিত্রী তো সেই জায়গা যেখানে সে তার শৈশব কাটিয়েছিল, কিন্তু আজ সব কিছু পরোয়া মনে হচ্ছিল। সে অনুভব করল যে একজন বিধবার জন্য পুরো পৃথিবী রাতারাতি বদলে যায়। তার পরিচয় আর তার সম্মান এখন কেবল স্বামীর স্মৃতির ওপর টিকে আছে। সুজাতা তার পুটলিটি কিছুটা আলগা করল এবং সেই ছাইকে আরও একবার অনুভব করল। সেই ছাই যা কোনো এক সময় হাড় মাংসের মানুষ ছিল, যে তাকে ভালোবাসত এবং তাকে সুরক্ষা দিত। সে ভাবল, গঙ্গার জলে ছাই বিসর্জন দিলে কি সত্যি আত্মার শান্তি মেলে? ধর্মগুরুরও তো এমনটাই বলতেন, আর এই বিশ্বাসই তাকে এই ভীষণ যাত্রায় শক্তি দিচ্ছিল। তার কাছে এখন হারানোর মতো আর কিছুই বাকি নেই, এই ছাইটুকু ছাড়া। সে নিজের ক্লান্তি উপেক্ষা করল এবং পরের স্টেশনের জন্য অপেক্ষা করতে লাগল। ট্রেনের গতি কমল এবং আরও একটি স্টেশন এলো। এখানে যাত্রীদের এক নতুন ভিড় ওঠার জন্য তৈরি দাঁড়িয়েছিল। সুজাতা নিজের জায়গা বাঁচানোর জন্য সংগ্রাম করল, কারণ লোক জোর করে ভেতরে ঢুকছিল। এক ব্যক্তি সুজাতাকে সরে যেতে বলল, কিন্তু সে মানা করে দিল। সে তার চোখে এমন এক জ্বালা দেখালো যা সেই লোকটিকে চুপ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একজন অসহায় নারী যখন জেদ ধরে, তখন সে যে কোনো শক্তির সাথে লড়াই করতে পারে।
সে তার স্বামীর চিতাভস্মের জন্য শক্তি সঞ্চয় করল। সময় যত পার হচ্ছিল, সুজাতার শরীর ভেঙে আসছিল। ক্ষুধা আর তৃষ্ণায় তার শিরাগুলো শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার মন ছিল অনড়। সে অরিজিৎকে কিছুটা জল খাওয়ালো, যা সে নিজের সাথে একটি বোতলে নিয়ে এসেছিল। নিজের জন্য সে এক ফোঁটাও রাখল না। মায়ের মমতা আর স্ত্রীর কর্তব্য তার ভেতরে এক লড়াই চালাচ্ছিল। সে ভাবল সমাজ তাকে যা খুশি বলুক, সে একজন আদর্শ স্ত্রী হিসেবে নিজের ধর্ম পালন করে যাবে। সঞ্জয়ের আত্মা উপর থেকে তাকে দেখছে এবং এই যাত্রার জন্য গর্ববোধ করছে। স্টেশনে চাওয়ালা আর খাবার বিক্রেতাদের চিৎকার শোনা যাচ্ছিল। সুজাতার কাছে খুব সামান্য টাকা ছিল, তাই সে কিছু কেনার সাহস করল না। তাকে সেই টাকাগুলো বারাণসীর পাণ্ডা আর নৌকার মাঝিদের জন্য বাঁচিয়ে রাখতে হবে। তার মনে ভয় ছিল, যদি টাকা কম পড়ে তবে সে গঙ্গার মাঝপথ পর্যন্ত কিভাবে যাবে। সে তার পুটলিটি আরও একবার দেখল এবং সেটি চুম্বন করল। সেই চিতাভস্মই তার ঈশ্বর ছিল, আর সেটি তার পথপ্রদর্শক। যাত্রা তখনও অনেকটা বাকি ছিল এবং তার অনেক সাহসের প্রয়োজন ছিল। হঠাৎ ট্রেনের করিডরে কিছু আওয়াজ হলো। কিছু ছেলে জোরে জোরে হাসছিল এবং একে অপরের ওপর জিনিস ছুঁড়ছিল। সুজাতা ভয় পেল যে ওরা পাছে তার দিকে না চলে আসে। এই আধুনিক যুগেও কিছু লোক অন্যের দুঃখ নিয়ে ঠাট্টা করে। সে নিজের মাথায় শাড়ির আঁচল আরও কিছুটা টেনে দিল, যাতে কেউ তার চোখের জল না দেখতে পায়। সে এমন এক সমাজের অংশ ছিল যেখানে বিধবা হওয়া এক অভিশাপ, কিন্তু তার নিজের পবিত্রতা আর স্বামীর প্রেমের ওপর অটুট বিশ্বাস ছিল। পরের কয়েক ঘণ্টায় ট্রেন উত্তরপ্রদেশের সীমানায় প্রবেশ করল। সুজাতা জানালা দিয়ে গঙ্গা নদীর প্রথম ঝলক দেখতে পেল। ওটা দেখা মাত্রই তার মুখে একটি ম্লান হাসি ফুটে উঠল। সেই মহান নদী, যা শত শত বছর ধরে কোটি কোটি মানুষের পাপ ধুয়ে দিচ্ছে, আজ তার সঞ্জয়কেও আপন করে নিতে চলেছিল। সে মনে মনে মা গঙ্গাকে প্রণাম জানাল এবং তার কাছে শক্তি চাইল। তার ক্লান্তি যেন নিমেষে উধাও হয়ে গেল এবং তার ভেতরে এক নতুন শক্তির সঞ্চার হল। মুক্তির দুয়ার এখন আর খুব বেশি দূরে নেই। সুজাতা গভীর চিন্তার মধ্য দিয়ে অধ্যায়টি শেষ করল। সে তার পুরো জীবনটাকে একটা সিনেমার মতো নিজের চোখের সামনে দিয়ে বয়ে যেতে দেখল। দারিদ্র্য, সংগ্রাম আর শেষে এই বিচ্ছেদ। কিন্তু এই সবের মাঝে যে সুতোটি সবথেকে শক্ত ছিল, তা হল তাঁর আর সঞ্জয়ের অটুট বন্ধন। সে অনুভব করল, মৃত্যু কেবল শরীরের শেষ, প্রেমের নয়। সে তার পুটলিটিকে নিজের বুকের আরও কাছে টেনে নিল। ট্রেনের লম্বা বাঁশি ঘোষণা করল যে তারা একটি বড় স্টেশনে পৌঁছাচ্ছে। সফর এখনও বাকি ছিল। সকালের রোদ এখন কামরার ভেতরে নিজের তেজ ছড়াচ্ছিল, যার ফলে বাতাসের গুমোট ভাব আরও বেড়ে গিয়েছিল। সুজাতা তার শাড়ির খুঁটি দিয়ে অরিজিতের মুখের ঘাম মুছিয়ে দিল, যে গরমের কারণে অস্থির হচ্ছিল। ট্রেনের গতি এখন বেশ ছিল, কিন্তু কামরার ভেতরের সেই দম বন্ধ করা পরিবেশ একই রকম ছিল। চারদিকে মানুষের শোরগোল, বাচ্চাদের কান্নার আওয়াজ আর মালপত্র নিয়ে টানাটানি চলছিল। সুজাতা তার সেই মাটির পাত্রটিকে আরও একবার নিজের কোলে চেপে ধরল, যেন সেটি তার আত্মারই এক অংশ। তখনই এক ভারী চেহারার লোক সুজাতাকে ধাক্কা দিয়ে নিজের জায়গা করার চেষ্টা করল। সে সুজাতাকে বলল সে যেন আর একটু সরে বসে, যাতে সেও সেখানে বসতে পারে, কিন্তু সেখানে আগে থেকেই জায়গা ছিল না। সুজাতা খুব নম্রভাবে মানা করল, কিন্তু সেই লোকটা অভদ্রতা করতে শুরু করল। সে সুজাতার পুটলির দিকে ইঙ্গিত করে কিছু কুরুচিকর কথা বলল, যাতে সুজাতার মন ভেঙে গেল। তার ভয় ছিল পাছে তর্কের মাঝে তার স্বামীর অস্থিগুলো পড়ে না যায়। সে তার চোখ নিচু করে নিল এবং চুপচাপ সব কিছু সহ্য করার সিদ্ধান্ত নিল। সেই জেনারেল কামরায় সমাজের কত রং ছড়িয়েছিল, যেখানে কেউ নিজের দারিদ্র্যে কাঁদছিল, তো কেউ সামান্য কারণে লড়াই করতে প্রস্তুত ছিল। মেঝের ওপর চাদর পেতে লোক তাসের আড্ডা বসিয়েছিল এবং বিড়ির ধোঁয়া বাতাসকে আরও ভারী করে তুলছিল। সুজাতা দেখল যে সমাজে মহিলাদের জন্য, বিশেষ করে একজন একলা বিধবার জন্য, কোনো সম্মানজনক স্থান নেই। লোক তাকে হয় দয়া, না হয় ঘৃণার চোখে দেখছিল। তার মনে হল এই ট্রেন যেন জীবনের কঠিন সংগ্রামের এক চলমান রূপ, যেখানে সবাই কেবল নিজের গন্তব্যে পৌঁছাতে চায়। অরিজিৎ ধীরে ধীরে সুজাতার আঁচল টেনে বলল যে তার খুব খিদে পেয়েছে। সুজাতার কাছে কেবল কিছু ভাজা চোলা আর একটি পুরনো রুটি পড়েছিল,
যা সে বাড়ি থেকে বেরোনোর সময় বেঁধে নিয়েছিল। সে খুব সোহাগ করে অরিজিৎকে সেই খাবার খাওয়াল। যখন তার নিজের পেট খিদের জ্বালায় জ্বলছিল, সে নিজের জন্য একটি দানাও রাখল না, কারণ সে জানত আগামী কয়েক ঘণ্টায় তাকে আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। মায়ের মমতা তাকে ক্ষুধা ও তৃষ্ণা ভোলার অপার শক্তি দিয়েছিল, যা কেবল ঈশ্বরই জানতেন। তার পাশে বসে থাকা কিছু ব্যবসায়ী লোক তাদের রোজগার আর ব্যবসার ব্যাপারে বড় বড় কথা বলছিল। তারা সোনার দাম আর শেয়ার বাজারের আলোচনা করছিল। অথচ সুজাতার কাছে তার সবথেকে দামি সম্পদ ছিল সেই মাটির পাত্রে। সেই লোকগুলোর কাছে ওটা হয়তো কেবল ধুলো ছিল, কিন্তু সুজাতার জন্য ওটা ছিল তার জীবনের সারমর্ম আর তার স্বামীর শেষ অস্তিত্ব। সে অনুভব করল ধনীদের দুনিয়া আর গরিবের কষ্টের মাঝে এমন এক গভীর খাদ আছে যা কোনো সেতু দিয়ে কখনো ভরাট করা সম্ভব নয়। সে কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। ট্রেন হঠাৎ এক বড় জাংশনে থামল, যেখানে যাত্রীদের এক নতুন এবং উগ্র ভিড় প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। দরজা খোলার সাথে সাথেই লোক পাগলের মতো ভেতরে ঢুকতে লাগল। সুজাতা ভয় পেল যে এই ধাক্কাধাক্কিতে তার কলসটির কোনো ক্ষতি না হয়ে যায়। সে অরিজিৎকে নিজের পেছনে লুকিয়ে ফেলল এবং নিজে সেই কলসটির ওপর নুয়ে পড়ল। শোরগোল এত বেশি ছিল যে সে নিজের হৃৎস্পন্দনও শুনতে পাচ্ছিল না। কিছু লোক জানালা দিয়ে ভেতরে ঝাঁপালো, যার ফলে কামরায় আরও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল এবং চারদিকে লোক একে অপরের ওপর চিৎকার করতে লাগল। এরই মাঝে এক বৃদ্ধ ভিখারি জানালার কাছে এলো এবং সুজাতার কাছে কিছু পয়সা চাইতে লাগল। সুজাতা দুঃখের সাথে তাকে নিজের খালি হাতের তালু দেখাল, কারণ তার কাছে যা কিছু ছিল তা কেবল যাত্রার জন্যই ছিল। সেই ভিখারির ফেটে যাওয়া চোখের মাঝে সুজাতা নিজেরই ছায়া দেখতে পেল, যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে এই দুনিয়ায় তাদের থেকেও বেশি দুঃখী মানুষ আছে। সে মনে মনে সেই ভিখারির জন্য প্রার্থনা করল এবং নিজের পুটলিটি আরও শক্ত করে ধরল। যাত্রা যত এগুচ্ছিল, সুজাতার মানসিক চাপ ততই বাড়ছিল। তার বারবার মনে হচ্ছিল কেউ তাকে লক্ষ্য করছে বা তার পুঁটলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই ভয় তাকে ঘুমোতে দিচ্ছিল না, যদিও তার চোখ ঘুমের ঘোরে ভারী হয়ে আসছিল। সঞ্জয়ের স্মৃতি তাকে বারবার অস্থির করে তুলছিল। তার মনে হল এই ট্রেন তাকে কেবল বারাণসী নিয়ে যাচ্ছে না, বরং তার অতীত আর ভবিষ্যতের মাঝে এক বিপজ্জনক সেতুর উপর দিয়ে চলাচ্ছে। তাকে নিজের গন্তব্যে যে কোনোভাবে পৌঁছতেই হবে। সুজাতার পা এখন ফুলে গিয়েছিল, কারণ সে অনেকটা সময় ধরে একভাবেই বসেছিল। কামরার গরম আর জলের অভাবে তার মুখের জৌলুস পুরোপুরি হারিয়ে গিয়েছিল। তবুও সে যখন সেই কলসটি স্পর্শ করত, তখন সে এক অদ্ভুত ঠান্ডা আর শান্তির অনুভব পেত। তার মনে হল যেন সঞ্জয় তার কানে কানে ফিসফিস করে বলছে যে সে যেন আর একটু ধৈর্য ধরে। এই প্রেমই ছিল যা তাকে ভেঙে পড়তে দিচ্ছিল না। সে তার শাড়ি ঠিক করল এবং ঈশ্বরের নাম নিয়ে আবার জানালার বাইরে শূন্যতায় তাকিয়ে রইল। সূর্য ডোবার সাথে সাথে কামরায় এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল, যা দিনের শোরগোলের থেকেও ভয়ানক ছিল। ট্রেন এখন জঙ্গল আর নির্জন এলাকার ওপর দিয়ে যাচ্ছিল। মিটমিটে আলোয় যাত্রীদের মুখ আরও রহস্যময় লাগছিল। সুজাতা অরিজিৎকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল, যাতে সে ঘুমোতে পারে। তার মনে হল এই রাত তার জীবনের দীর্ঘতম রাত হতে চলেছে। বাতাসের শাঁসা আওয়াজ আর লাইনের খটাখট শব্দ মিলে এক ভয়াবহ সঙ্গীত তৈরি করছিল। সে তার চোখ বন্ধ করল এবং গঙ্গা মায়ের ছবি মনে মনে স্মরণ করল। সুজাতার মনে একটি প্রশ্ন বারবার জাগছিল, যে সত্যি কি এইসব ফলদায়ক হবে? সঞ্জয় কি মোক্ষ পাবে? সমাজ কি তাকে বিধবা হিসেবে কখনো মেনে নেবে? এই কঠিন প্রশ্নগুলোর তার কাছে কোনো উত্তর ছিল না, কেবল ছিল এক অন্ধবিশ্বাস। সে ভাবল, যদি সে এই পবিত্র কাজ সম্পন্ন করতে পারে, তবে হয়তো সে নিজের আত্মার বোঝা থেকে মুক্তি পাবে। ধর্ম আর সংস্কৃতির শিকড় তার ভেতরে এতটাই গভীরে ছিল যে তা তাকে যে কোনো তর্কের ঊর্ধ্বে নিয়ে যেত। সে নিরন্তর এগিয়ে যাচ্ছিল। একজন মধ্যবয়সী মহিলা যিনি সুজাতার সামনে বসেছিলেন, তিনি তাকে একটি জলের বোতল দিলেন। সুজাতা প্রথমে মানা করেছিল, কিন্তু সেই মহিলার অনুরোধে সে জল নিল। সেই অচেনা মানুষের এইটুকু দয়ালু ভাব সুজাতার চোখে জল এনে দিল। সে অনুভব করল, পৃথিবীটা নিষ্ঠুর হলেও কোথাও না কোথাও মনুষ্যত্ব এখনও বেঁচে আছে। সেই মহিলা সুজাতার মাথায় হাত রাখলেন এবং তাকে সান্ত্বনা দিলেন। সেই স্পর্শে সুজাতা নিজের মায়ের মমতা অনুভব করল।
এইটুকু সামান্য ভরসা তাকে আবার সাহস জুগিয়ে গেল। হঠাৎ ট্রেন একটি সিগন্যালে দাঁড়িয়ে পড়ল এবং বিদ্যুৎ চলে গেল। পুরো কামরা অন্ধকারে ডুবে গেল এবং লোকে ভয় পেতে লাগল। অন্ধকার হওয়ার কারণে চোর আর পকেটমারদের ভয় বেড়ে গিয়েছিল। সুজাতা তক্ষুনি নিজের দুহাত দিয়ে কলসটিকে ঢেকে ফেলল। সে নিজের নিঃশ্বাস দ্রুত হতে অনুভব করল। অন্ধকারে সে সঞ্জয়ের ছায়া দেখতে পেল, যা তাকে সচেতন থাকার জন্য বলছিল। কামরায় মজে ফিসফাস আওয়াজ তাকে ভয় দেখাচ্ছিল। সে মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করল, যাতে সে নিজের ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে। ট্রেনের কামরার গন্ধ এখন অসহ্য হয়ে উঠছিল, যাতে ঘাম, আবর্জনা আর লোহার গন্ধ মিশেছিল। এই গন্ধ সুজাতাকে মনে করিয়ে দিচ্ছিল যে সে কতটা নিচু শ্রেণীতে যাত্রা করছে। কিন্তু সে ভাবল, গঙ্গার কাছে পৌঁছালে এই সব কিছুই পবিত্র হয়ে যাবে। পবিত্রতার খোঁজই তাকে এই অশুদ্ধ পরিবেশে টিকে থাকার শক্তি দিচ্ছিল। সে নিজের মুখ ঢেকে নিল এবং কেবল সেই দিনটির কথা ভাবতে লাগল যখন সে গঙ্গার শীতল জল নিজের হাতে নিয়ে সঞ্জয়কে শেষ বিদায় জানাবে। অরিজিৎ তার মায়ের কোলে শুয়েছিল এবং মাঝে মাঝে ঘুমের ঘোরে হেসে উঠছিল। সুজাতা ভাবল, এই বাচ্চার এখনও জীবনের তিক্ততা সম্পর্কে পুরো জ্ঞান নেই। সে জানে না যে তার বাবা এখন কেবল মাটি হয়ে গেছে। সুজাতার ভয় ছিল সে তাকে কিভাবে বড় করবে আর সমাজের কুনজর থেকে কিভাবে বাঁচাবে। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করল যে তিনি যেন তার ছেলেকে এক উজ্জ্বল ভবিষ্যৎ দান করেন। একজন মায়ের মন সবসময় তার বাচ্চার জন্য ধুকপুক করে, চাই সে নিজে যতই বড় বিপদে থাকুক না কেন। ট্রেন এখন উত্তরপ্রদেশের ভেতরের এলাকা দিয়ে দৌড়চ্ছিল। জানালার বাইরে মাঝে মাঝে দূরে জ্বলন্ত মশাল বা ছোট ছোট ঘরের আলো দেখা যাচ্ছিল। সুজাতার মনে হল সে এক অন্তহীন সফরে আছে, যেখানে সময় থমকে গেছে। পটরির আওয়াজ এখন তার কাছে একটি লয়ে পরিণত হয়েছিল, যা তাকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছিল। ক্লান্তি তার শরীরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছিল, কিন্তু তার মস্তিষ্ক পুরোপুরি সতর্ক ছিল। সে জানত যে তাকে তার এই পবিত্র আমানত সুরক্ষিতভাবে পৌঁছে দিতে হবে। তার যাত্রা এখন সমর্পণের চরম শিখরে ছিল। সে তার বন্ধ চোখের আড়ালে তার বিয়ের দিনটিকে দেখল, সেই দিন যখন সঞ্জয় তার সিথিতে সিঁদুর পরিয়েছিল এবং আগুনের চারপাশে 7 পাক ঘুরেছিল। আজ সেই একই আগুন সঞ্জয়কে গিলে ফেলেছিল এবং তার চিতাভস্য সুজাতার হাতে ছিল। জীবনের এই চক্র কতই না অদ্ভুত আর নিষ্ঠুর। সে ভাবল যে ভালোবাসা একসময় খুশিতে ভরা ছিল, আজ তা কেবল যন্ত্রণা আর দায়িত্বের নামান্তর হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সুজাতা এই ভেবে গর্ববোধ করছিল যে সে শেষ পর্যন্ত নিজের ধর্ম এবং প্রতিশ্রুতি পুরোপুরি নিষ্ঠার সাথে পালন করছিল। পরের সকাল ঘনিয়ে আসার সাথে সাথে সুজাতা নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে শুরু করল। সে জানত যে বারাণসী স্টেশন আরও অনেক বেশি ভিড়ভাট্টাপূর্ণ হবে। তাকে তার সমস্ত শক্তি সঞ্চয় করতে হতো, যাতে সে সেখান থেকে বেরিয়ে ঘাট পর্যন্ত পৌঁছতে পারে। সে তার শাড়ির আঁচলে বাঁধা টাকাগুলো আরও একবার ছুঁয়ে দেখল। সেই টাকাগুলো ছিল খুবই সামান্য, কিন্তু তার প্রত্যাশা ছিল অনেক বড়। সে ঠান্ডা জল দিয়ে নিজের মুখ মুছল এবং তার পুটলিটি পরিষ্কার করল। এখন সে তার গন্তব্যের খুব কাছাকাছি ছিল এবং তাকে হার মানলে চলত না। ভোরের আবঝা অন্ধকার কাটতে শুরু করতেই ট্রেনের গতি কমে এলো। সুজাতা বাইরে তাকালো তো দেখল দূর থেকে মন্দিরের শিখর দেখা যাচ্ছে। বারাণসীর সেই পবিত্র ভূমি এখন মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল। তার বুক শ্রদ্ধা আর দুঃখের এক মিশ্র অনুভূতিতে ভরে গেল। সে অরিজিৎকে জাগালো এবং তাকে তৈরি হতে বলল। সে জানত যে এটি তার জীবনের সবথেকে কঠিন মোড়। সঞ্জয়ের অস্থির যাত্রা এখন তার শেষ পর্যায়ে ছিল। সে ভগবানের নাম নিল এবং দরজার দিকে এগোতে লাগল। সুজাতা অনুভব করল তার আত্মা যেন শরীর থেকে বেরিয়ে গঙ্গার ঢেউয়ে ভেসে যেতে চাইছে। সে তার পুটলিটিকে শেষবারের মতো বুকের সাথে চেপে ধরল এবং চোখের জল মুছল। এখন কাঁদার সময় নয়, বরং নিজের কর্তব্য পালন করার সময়। স্টেশনের ঘোষণা শোনা গেল এবং ট্রেন প্ল্যাটফর্মের দিকে ঘুরতে লাগল। সুজাতা নিজের সাহস সঞ্চয় করল এবং ভিড়ের মধ্যে নিজের পথ তৈরি করতে শুরু করল। সে জানত যে তার আসল পরীক্ষা এখন শুরু হতে চলেছে। রেলগাড়ির পটরিতে হওয়া সেই নিরন্তর খটখট শব্দ সুজাতার কাছে কেবল কোনো গোলমাল ছিল না, বরং তা তাকে তার অতীতের গভীরতায় নিয়ে যাওয়ার একটি লয় হয়ে উঠেছিল। ট্রেনের গতি বাড়ার সাথে সাথে তার মনের স্তরগুলো একে একে খুলতে শুরু করল।
জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া তাকে সেই সন্ধ্যের কথা মনে করিয়ে দিল যখন সঞ্জয় প্রথমবার তাকে নিজের সাথে এই শহর থেকে দূরে তাদের ছোট গ্রামে নিয়ে গিয়েছিল। সেই স্মৃতি আজ তার বুকে এক মিষ্টি যন্ত্রণার মতো বিঁধছিল এবং তাকে অস্থির করে তুলছিল। সেই দিনগুলোর কথা মনে করে সুজাতার চোখে একটি ম্লান আভা ফুটে উঠল। তাদের বিয়ে খুব সাদামাটাভাবে হয়েছিল, যেখানে কেবল গ্রামের কিছু মানুষ আর অফুরন্ত আনন্দ ছিল। সঞ্জয়ের কাছে দেওয়ার মতো কোনো দামি উপহার ছিল না, কিন্তু তার কাছে ছিল এক বিশাল হৃদয় যা কেবল সুজাতার জন্য ধড়ফড় করত। সুজাতার মনে পড়ল কিভাবে সে দিনভর জমিতে হাড় ভাঙা খাটনি করার পর সন্ধেবেলা তার জন্য চামেলি ফুল নিয়ে আসত। সেই ফুলের সুগন্ধ আজও সুজাতার মনের কোনো এক কোণে বাস করছিল। দারিদ্র্য তাদের ঘরের চিরস্থায়ী অতিথি ছিল, কিন্তু সঞ্জয় কখনো সুজাতাকে তা বুঝতে দেয়নি। সে প্রায়ই বলত যে, সুজাতা, আমাদের কাছে ধন সম্পদ নেই তো কি হয়েছে, আমাদের কাছে একে অপরের স্বাদ তো আছে। তারা দুজনে মিলে উনুনের আগুনে শুকনো রুটি সেঁকত এবং তাতেই স্বর্গের আনন্দ খুঁজে পেত। সঞ্জয়ের সেই হাসি, যা ক্লান্তি থাকা সত্ত্বেও তার মুখে লেগে থাকত, সেটিই ছিল সুজাতার সবথেকে বড় শক্তি। আজ সেই হাসির জায়গা কেবল এই মাটির কলসের নিস্তব্ধতা কেড়ে নিয়েছিল। যখন অরিজিতের জন্ম হয়েছিল তখন সঞ্জয়ের খুশির কোনো সীমা ছিল না। সে পুরো পাড়ায় বাতাসা বিলিয়েছিল, যদিও এর জন্য তাকে তার মজুরির টাকা ঋণে নিতে হয়েছিল। সে অরিজিৎকে নিজের কাঁধে বসিয়ে পুরো গ্রাম ঘোরাত এবং বলত যে, আমার ছেলে বড় হয়ে বড় মানুষ হবে এবং আমাদের এই দারিদ্র্য থেকে বের করে আনবে। সুজাতার মনে পড়ল কিভাবে সঞ্জয় রাত জেগে অরিজিৎকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছিল, যাতে সুজাতা কিছুক্ষণ শান্তিতে ঘুমোতে পারে। সে সত্যিই এক মহান বাবা ছিল। তার সেই সোনার নথের কথা মনে পড়ল, যা সে গতকালই নিরুপায় হয়ে বিক্রি করে দিয়েছিল। সেই নথটি সঞ্জয় তার 1 মাসের পুরো আয় বাঁচিয়ে সুজাতার জন্মদিনে কিনে দিয়েছিল। সুজাতা যখন সেটি পরে আয়নার সামনে নিজেকে দেখেছিল, সঞ্জয় খুব আদরের সাথে তার কপালে চুমু খেয়েছিল। সেই গয়না কেবল সোনা ছিল না, বরং সঞ্জয়ের ঘাম আর অটুট প্রেমের পবিত্র নিদর্শন ছিল। আজ সেটি হারিয়ে ফেলার শোক সুজাতাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। মনে হচ্ছিল যেন সে তার অর্ধেক অস্তিত্ব চিরকালের জন্য হারিয়ে ফেলেছে। বর্ষার দিনগুলোতে যখন তাদের কুঁড়ে ঘরের ছাদ থেকে জল পড়ত, তখন সঞ্জয় পুরো রাত জেগে থালাবাসনগুলো সঠিক জায়গায় রাখত, যাতে সুজাতা আর অরিজিৎ শুকনোয় ঘুমোতে পারে। সে নিজে ভিজে যেত, কিন্তু নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকত। সুজাতার মনে পড়ল কিভাবে তারা এক কম্বলে গুটিসুটি মেরে ভবিষ্যতের সোনালি স্বপ্ন বুনত। সেই স্বপ্নগুলোর মধ্যে একটা ছোট পাকা বাড়ি আর অরিজিতের পড়াশোনা ছিল সব থেকে ওপরে। সেই স্বপ্নগুলো এখন বৃষ্টির জলের মতো মাটিতে মিশে গিয়েছিল। সঞ্জয়ের ভগবান শিব আর গঙ্গা মায়ের ওপর অটুট বিশ্বাস ছিল। সে সবসময় বলত যে, কাশী হলো এমন এক নগরী যেখানে গেলে মানুষের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। সে প্রায়ই মজা করে বলত, সুজাতা, আমি বুড়ো হয়ে গেলে আর আমার সময় হয়ে এলে আমাকে গঙ্গার ঢেউয়ে শুইয়ে দিও। সুজাতা তখন তাকে বকাঝকা করত এবং এমন কথা বলতে বারণ করত, কিন্তু সে কি জানত যে সেই মজা একদিন এমন নিষ্ঠুর বাস্তব হয়ে দাঁড়াবে? আজ সে সেই ইচ্ছাই পূরণ করতে এখানে এসেছিল। তারপর সেই কালো দুপুর এলো, যখন সঞ্জয় কাজে গেল এবং আর কখনো ফিরে এলো না। সুজাতার আজও সেই দৃশ্য মনে আছে, যখন তার সহকর্মী মজুররা সঞ্জয়ের নিথর শরীর ঘরে নিয়ে এসেছিল। তার চোখের কোণে তখনও সেই স্বপ্নগুলো ভাসছিল, যা সে সকালে বাড়ি থেকে বেরোনোর সময় সুজাতাকে বলেছিল। সেই মুহূর্তে সুজাতার ভেতরের সবকিছু যেন পাথর হয়ে গিয়েছিল। সে চিৎকার করার চেষ্টা করেছিল, কিন্তু আওয়াজ গলার কাছেই আটকে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে ভগবান তার সাথে এমন অন্যায় কেন করলেন। স্মৃতির আবর্ত থেকে বেরিয়ে যখন সুজাতা চোখ খুলল, সে দেখল যে অরিজিৎ জানালা দিয়ে বাইরের ছুটে চলা গাছগুলো দেখছিল। তার নিষ্পাপ মুখে সঞ্জয়েরই প্রতিচ্ছবি ফুটে উঠছিল। সুজাতা খুব ভালোবাসা দিয়ে তার চুলে হাত বুলিয়ে দিল এবং অনুভব করল যে সঞ্জয় মরেনি, বরং সে অরিজিতের রূপ নিয়ে এখনও তার সাথেই আছে। এই ভাবনাটি তাকে এই দুঃখের সময় শক্তি দিচ্ছিল। ট্রেনের তীক্ষ্ণ বাঁশি তাকে বর্তমানের তিক্ততায় ফিরিয়ে নিয়ে এলো, যেখানে তাকে নিজের দায়িত্ব পালন করতে হবে।
ট্রেনের ঝাঁকুনিতে সুজাতার শরীরের প্রতিটি অংশ যন্ত্রণায় ভরে গিয়েছিল, কিন্তু তার মানসিক কষ্ট এতটাই গভীর ছিল যে শারীরিক যন্ত্রণা তুচ্ছ মনে হচ্ছিল। সে দেখল পাশের সিটে এক বৃদ্ধা মহিলা মালা জপ করছিলেন। তার মনে হলো সেই মহিলাও হয়তো বিচ্ছেদের কোনো স্মৃতি নিয়ে প্রার্থনা করছেন। এই পৃথিবীতে প্রতিটি মানুষ কোনো না কোনো যন্ত্রণার মধ্য দিয়েই যাচ্ছে। সুজাতা তার পুটলিটি আরও শক্ত করে ধরল। সে অনুভব করল সঞ্জয়ের চিতাভস্যই এখন তার একমাত্র সাহারা এবং শক্তির উৎস। রেলগাড়ির চাকার আওয়াজ এখন তার কাছে কোনো প্রাচীন মন্ত্রের মতো মনে হতে লাগল। প্রতি স্টেশনে নামা আর ওঠা মানুষগুলো তাকে জীবন আর মৃত্যুর যাওয়া আসার কথা মনে করিয়ে দিচ্ছিল। সুজাতা ভাবল, আমরা সবাই এই পৃথিবীতে মুসাফিরিত, যারা নিজের নিজের সময়ে এই ট্রেন থেকে নেমে যাব। সঞ্জয়ের স্টেশন তাড়াতাড়ি চলে এলো, কিন্তু সুজাতাকে এখনও অরিজিতের জন্য লম্বা পথ পার করতে হবে। সে নিজের সাহস সঞ্চয় করল এবং জানালার বাইরে ছড়িয়ে থাকা মেঘগুলোর দিকে তাকালো। তার মনে হলো মা গঙ্গা তাকে ডাকছেন। সুজাতার সেই দিনের কথা মনে পড়ল যখন গ্রামের পণ্ডিত মশাই বলেছিলেন যে কর্মের ফল কখনো বিফলে যায় না। সে সবসময় সৎ পথে চলার চেষ্টা করেছিল এবং সঞ্জয় কখনো কারো মন্দ চায়নি। তবুও তারা কেন এত বড় শাস্তি পেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে সে ক্লান্ত হয়ে গিয়েছিল। হয়তো এটি পূর্বজন্মের কোনো হিসেব ছিল যা তাকে এই জন্মে চুকিয়ে দিতে হচ্ছিল। সে মনে মনে ভগবানের কাছে ক্ষমা চাইল এবং সংকল্প করল যে সে এই পরীক্ষায় সফল হয়েই ছাড়বে এবং হার মানবে না। জানালা দিয়ে আসা ভিজে মাটির সোদা গন্ধ সুজাতাকে তাদের ছোট জমির কথা মনে করিয়ে দিল, যেখানে তারা দুজনে কড়া রোদে ঘাম ঝরাত। সঞ্জয় মাটি চুম্বন করত এবং বলতো যে এই মাটি আমাদের মা, যে আমাদের অন্ন দেয়। আজ সেই মাটি এই কলসে আবদ্ধ ছিল, কিন্তু এক ভিন্ন রূপে। সুজাতা অনুভব করল মানুষ শেষ পর্যন্ত মাটিতেই মিশে যায়, শুধু তার আত্মা অমর থাকে। তার বিশ্বাস ছিল সঞ্জয়ের আত্মা এখনও তার আশেপাশেই কোথাও ঘুরে বেড়াচ্ছে। তখনই এক ছোট বাচ্চা এসে অরিজিতের পাশে বসার জায়গা চাইল। সুজাতা হাসি মুখে তাকে জায়গা করে দিল। সেই বাচ্চার নিষ্পাপ ভাব সুজাতার ভারী মনকে কিছুটা হালকা করে দিল। সে ভাবল দুনিয়ায় বাচ্চাদের সারল্যই আছে যা বড়দের কঠিন হৃদয়কেও গলিয়ে দিতে পারে। সে তার পুটলিটি কিছুটা সরিয়ে রাখল যাতে বাচ্চাটি আরাম করে বসতে পারে। দয়ার এই ছোট কাজটি তাকে মানসিক সুখ দিয়ে গেল। তার মনে হলো সঞ্জয়ও এটাই চাইত যে সে যেন অন্যদের প্রতি সবসময় দয়ালু থাকে। তৃষ্ণায় সুজাতার গলা শুকিয়ে আসছিল, কিন্তু সে নিজের সিট ছেড়ে কোথাও যেতে পারছিল না। তার ভয় ছিল যদি সে সরে যায় তবে অন্য কেউ তার জায়গা দখল করে নেবে, অথবা তার জিনিসপত্র উধাও হয়ে যাবে। সে অরিজিৎকে কিছুটা জল খাওয়ালো এবং নিজে ধৈর্য ধরল। ত্যাগের এই ভাবনা একজন ভারতীয় নারীর চরিত্রের অবিচ্ছেদ্য অংশ, যে নিজেকে কষ্ট দিয়েও নিজের পরিবার আর আদর্শকে রক্ষা করে। সে নিজের চোখ বন্ধ করল এবং গঙ্গার শীতল জলের কল্পনা করতে লাগল, যা শীঘ্রই তার তৃষ্ণা মিটিয়ে দেবে। ভাগ্যের রেখা কতই না বিচিত্র হয়, এ কথা ভেবে সুজাতা অবাক হচ্ছিল। সে কখনো গ্রাম থেকে বেরোয়নি, আর আজ সে এত বড় যাত্রায় একলা ছিল। তার মনে হলো বিধাতা হয়তো তার জন্যে এই পথে বেছে রেখেছিলেন, যাতে সে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে। এক ভীতু গ্রাম্য মহিলা থেকে এক দৃঢ়প্রতিজ্ঞ যোদ্ধাতে পরিণত হওয়ার তার এই সফর অবিশ্বাস্য ছিল। সে নিজের এই নতুন পরিচয়ের ওপর কিছুটা গর্ব অনুভব করল, কিন্তু সাথে সাথেই সঞ্জয়ের অভাবের অনুভূতি তাকে আবার খুব বেশি আবেগপ্রবণ করে তুলল। সুজাতার গলায় একটি কালো সুতো ছিল, যাতে সঞ্জয় তাকে একটি ছোট তাগা পরিয়ে দিয়েছিল। সে সেটি হাতে নিল এবং নিজের চোখে ছোঁয়াল। সেই তাগাটি তাকে সুরক্ষার অনুভূতি দিচ্ছিল, যেন সঞ্জয়ের হাত সব সময় তার মাথার উপর আছে। সে অনুভব করল পার্থিব শরীর চলে যাওয়ার পরেও মানুষের শক্তি আর তার আশীর্বাদ সব সময় সাথে থাকে। এই বিশ্বাসই তাকে অন্ধকার রাত আর অজানা ভয়ের সাথে লড়াই করার শক্তি দিয়েছিল। সে এক গভীর নিঃশ্বাস নিল এবং মজবুতভাবে নিজেকে সামলাল। কামরার অন্য প্রান্তে কিছু লোক খুশিতে গান গাইছিল আর ঢোলক বাজাচ্ছিল। তাদের খুশি সুজাতার শোকের সাথে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করছিল। জীবনের রঙ্গমঞ্চে একই সময়ে দুঃখ আর সুখ দুটোরই অভিনয় হচ্ছিল। সুজাতা তাদের খারাপ ভাবল না, কারণ সে জানত যে প্রত্যেকের নিজস্ব সময় আর নিজস্ব কাহিনী থাকে।
সে সেই গায়কদের সুরে শান্তি খোঁজার চেষ্টা করল এবং অনুভব করল যে সঙ্গীত ও দুঃখ সহ্য করার একটি মাধ্যম। ধীরে ধীরে আকাশে তারাদের মেলা বসতে শুরু করেছিল, আর চাঁদের জ্যোৎস্না জানালা দিয়ে ভেতরে আসছিল। সুজাতার মনে হলো এই তারাগুলো সঞ্জয়ের চোখের মতো জ্বলজ্বল করছে, যারা তাকে পথ দেখাচ্ছে। সে অরিজিতের মাথা নিজের কোলে রাখল এবং তাকে একটি পুরনো গল্প শোনাতে লাগল, যা সঞ্জয় তাকে শোনাত। গল্প শোনাতে শোনাতে সুজাতার গলা ভারী হয়ে এলো, কিন্তু সে নিজেকে ভেঙে পড়তে দিল না। তাকে তার বাচ্চার সামনে শক্ত থাকতে হতো, যাতে সে ভয় না পায় এবং ঘুমিয়ে পড়ে। যেমনই ট্রেন একটি লম্বা সুড়ঙ্গ পার করল, সুজাতার মনে হলো সেও তার জীবনের এক অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যার শেষে আলোর একটি কিরণ অবশ্যই থাকবে। বারাণসী এখন খুব কাছে ছিল, আর তার সাথেই সেই মুহূর্তটিও যখন তাকে সঞ্জয়কে চিরকালের মতো বিদায় জানাতে হবে। তার মন ভারী ছিল, কিন্তু আত্মা ছিল দৃঢ়। সে তার পুটলিটিকে আরও একবার চুম্বন করল এবং গঙ্গা মায়ের ধ্যান করল। এখন কেবল কয়েক ঘণ্টার ব্যবধান বাকি ছিল, তার যাত্রা সফল হবে। পরের সকাল যখন ট্রেন একটি বড় জাংশনে থামল, তো কামরার দরজায় কিছু সম্পন্ন যাত্রীদের একটি দল দেখা গেল। তাদের দামি রেশমি পোশাক আর হাতে ধরা আধুনিক ব্যাগ সুজাতার ছেড়ে যাওয়া শাড়ি আর ধুলোমাখা পায়ের থেকে একেবারেই বিপরীত ছিল। সেই লোকগুলো খুব উঁচু গলায় কথা বলছিল এবং তাদের মুখে এক অদ্ভুত অহংকার আর ঘৃণা ফুটে উঠছিল। যেমনই তারা ভেতরে ঢুকল, তারা সুজাতার দিকে এমন চোখে তাকাল যেন সে কোনো জীবিত মানুষ নয়, বরং পথের কোনো বাধা। সুজাতা ভয়ে তার কলসটি আরও জোরে চেপে ধরল। সেই যুবকদের হাতে দামি মোবাইল ফোন ছিল এবং তারা দুনিয়ার আধুনিক বিলাসিতা নিয়ে আলোচনা করছিল। এক যুবক খুব অবহেলার সাথে হাঁটতে হাঁটতে সুজাতার কলস রাখা পুটলিটিকে তার ভারী জুতো দিয়ে ছুঁয়ে দিল এবং তারপর ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল। সে তার বন্ধুদের উঁচু গলায় বলল, এই গেয়েও লোকগুলো আর এদের নোংরামি, এদের দুর্গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। সুজাতাই তপ্ত অপমান শুনল, কিন্তু সে তার চোখের জল ভেতরেই গিলে ফেলল। সে জানত যে শব্দের আঘাত শারীরিক আঘাতের থেকে অনেক বেশি গভীর হয়। একজন মহিলা যাত্রী, যিনি ভারী গয়না পরেছিলেন, নিজের শাড়ি সামলাতে সামলাতে সুজাতাকে সেখান থেকে সরে যাওয়ার ইশারা করলেন, যদিও সেখানে তিল ধারণের জায়গা ছিল না। সুজাতা নিজের জায়গা আরও সংকুচিত করে নিল, যাতে সে অন্যদের কষ্টের কারণ না হয়। কিন্তু সেই লোকগুলোর উদাসীনতার কোনো সীমা ছিল না। তারা সুজাতার পাশে দাঁড়িয়ে নিজের সমৃদ্ধি প্রদর্শন করছিল এবং তাকে হীনমন্যতার অনুভূতি দিচ্ছিল। সুজাতার মনে হল, দারিদ্র্য কেবল অর্থের অভাব নয়, বরং এটি একটি সামাজিক কলঙ্ক যা মানুষকে অদৃশ্য করে দেয়। সুজাতা অনুভব করল, এই কামরায় দুটো ভারত বাস করে, এক যা জাঁকজমক আর প্রভাব প্রতিপত্তিতে ভরা, এবং অন্য যা অভাবের মাঝেও নিজের মর্যাদা বাঁচিয়ে রাখার সংগ্রাম করছে। সেই ধনীদের জন্য এই যাত্রা কেবল একটি গন্তব্যে পৌঁছানোর মাধ্যম ছিল, কিন্তু সুজাতার জন্য এটি ছিল তার পুরো জীবনের সবথেকে বড় তপস্যা। সে তার ময়লা শাড়ির আঁচল দিয়ে সঞ্জয়ের অস্থির কলসটিকে আরও ভালো করে ঢেকে দিল। তার ভয় ছিল এই লোকগুলোর ঘৃণা ভরা নজর পাছে কার স্বামীর শান্তিতে কোনো বিঘ্ন না ঘটায়। হঠাৎ ট্রেন একটি জোরে ঝাঁকুনি খেল, যাতে সেই যুবকটি আবার সুজাতার ওপর পড়তে লাগল। সে বাঁচার জন্যে সুজাতার কাঁধে জোরে একটি ধাক্কা দিল, যার ফলে সুজাতা মেঝেতে পড়ে গেল। তার ঘোড়াটি পাথরের মেঝেতে আছাড় খেতে খেতে বেঁচে গেল। সুজাতার হাঁটুতে চোট লাগল, কিন্তু তার নিজের ব্যথার কোনো চিন্তা ছিল না। তার প্রথম চিন্তা ছিল সেই ঘোড়াটি। সে কাঁপতে থাকা হাতে ঘোড়াটিকে সামলালো এবং সেটিকে চুমু খেল। সেই যুবকটি ক্ষমা চাওয়ার বদলে তাকেই বকাঝাকা করল এবং বলল যে তার পথে বসা উচিত হয়নি। অরিজিৎ তার মাকে পড়ে যেতে দেখে ভয় পেয়ে গেল এবং কাঁদতে লাগল। সুজাতা তাকে চুপ করালো এবং নিজের জায়গায় ফিরে বসল। আশেপাশের কিছু দরিদ্র যাত্রী সুজাতাকে সহানুভূতির নজরে দেখল, কিন্তু কারও সেই প্রভাবশালী মানুষগুলোর বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না। সমাজের এই ভয় এবং নীরবতা সুজাতাকে আরও বেশি দুঃখিত করছিল। তার মনে হল, মনুষ্যত্ব কেবল বইয়ের মধ্যেই রয়ে গেছে, বাস্তব জীবনে তো কেবল শক্তি আর টাকারই দাপট। সে সঞ্জয়ের স্মৃতিতে নিজের চোখ বন্ধ করে নিল। সুজাতার মনে পড়ল, সঞ্জয় সবসময় বলতো যে প্রতিটি মানুষের ভেতরেই ঈশ্বরের বাস থাকে, কিন্তু আজ এই মানুষগুলোকে দেখে তার সঞ্জয়ের কথায় সন্দেহ হতে লাগল। এই পাষাণ হৃদয়ের মানুষগুলোর ভেতরেও কি সেই একই ঈশ্বর আছেন, যিনি তার সরল এবং দয়ালু স্বামীর ভেতরে ছিলেন?
সে ভাবল যে হয়তো অর্থ এবং অহংকার মানুষের ভেতরের করুণাকে পুরোপুরি শুষে নেয়। সে নিজেকে খুব ছোট আর অসহায় অনুভব করছিল, কিন্তু তার বিশ্বাস তখনও অটল ছিল। সে কেবল গঙ্গা মায়ের চরণে যেতে চাইছিল। এক বিত্তশালী মহিলা নিজের পারফিউম ছিটিয়ে দিলেন, যাতে সুজাতার কাছ থেকে আসা ঘামের গন্ধ তাকে বিরক্ত না করে। সেই গন্ধ সুজাতার কঠোর পরিশ্রম আর সংগ্রামের গন্ধ ছিল, যা সেই মহিলা বুঝতে পারছিলেন না। সুজাতার মনে হল এই লোকগুলো কতই না কৃত্রিম জগতে বাস করে, যেখানে সুগন্ধ আর সৌন্দর্য কেবল বাহ্যিক। নিজের সারল্য আর সঞ্জয়ের সত্যিকারের ভালোবাসার জন্য তার গর্ববোধ হল। যদিও তার কাছে ধন সম্পদ ছিল না, কিন্তু তার কাছে এমন এক সম্পর্ক ছিল যা মৃত্যুর পরেও বেঁচে ছিল। দুপুরের কড়া রোদ জানালা দিয়ে ভেতরে আসছিল এবং কামরাটিকে চুল্লির মতো গরম করে তুলছিল। সুজাতার গলা তেষ্টায় শুকিয়ে আসছিল, কিন্তু সে নিজের জায়গা থেকে নড়ার সাহস পাচ্ছিল না। তার মনে হচ্ছিল যদি সে ওঠে তবে এই লোকগুলো তার জায়গা দখল করে নেবে, অথবা তার পুটলিটিকে ফেলে দেবে। সে নিজের তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করল এবং মনে মনে ভজন গাইতে লাগল। তার ভক্তি এখন তার ঢাল ছিল, যা তাকে সমাজের এই তিক্ত কথাগুলো থেকে বাঁচিয়ে রাখতে পারত। তখনই কামরায় শোরগোল উঠল। সেই বিত্তশালী যাত্রীরা তাদের পছন্দের খাবারের অর্ডার দিচ্ছিলেন। সুস্বাদু খাবারের সুগন্ধ পুরো কামরায় ছড়িয়ে পড়ল, যা অরিজিতের খিদে আরও বাড়িয়ে দিল। সুজাতা নিজের মাথা নিচু করে নিল, কারণ তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। সে অনুভব করল যে দারিদ্র্যের সবথেকে খারাপ রূপ হল এটি, যখন আপনি আপনার সন্তানের মৌলিক ইচ্ছাগুলোও পূরণ করতে পারেন না। সে অরিজিৎকে নিজের কোলে আরও জোরে জড়িয়ে ধরল, যেন সে তাকে এই নির্দয় পৃথিবী থেকে বাঁচাতে চায়। তাদের মধ্যে একজন সুজাতার পুটলিটি দেখে ব্যঙ্গ করল যে এতে হয়তো কোনো পুরনো আবর্জনা ভরা আছে। তার হাসি সুজাতার কানে গলানো সীসার মতো বীজ ছিল। সে যাকে আবর্জনা বলছিল সেটি সুজাতার জন্য পুরো জগৎ ছিল। সে ভাবল মুখ্য আর পবিত্রতার অর্থ এই লোকগুলোর কাছে হয়তো কিছুই নয়। এই সমাজ কেবল বাহ্যিক চাকচিক্যের উপর বেঁচে থাকে। সুজাতা কোনো জবাব দিল না, কারণ সে জানত যে মূর্খদের সাথে তর্ক করা নিজের শক্তি নষ্ট করা। সুজাতা জানালার বাইরে তাকালো তো দেখল সেখানে কিছু বাচ্চা নোংরা করছিল। তাদের দেখে তার উপলব্ধি হলো যে দুঃখের কোনো সীমা নেই। প্রতিটি মানুষ নিজের নিজের লড়াই লড়ছে। তার মনে হলো সে একা নয় যে কষ্টে আছে। এই উপলব্ধি তাকে কিছুটা শান্তি দিল। সে ঈশ্বরকে ধন্যবাদ জানালো যে অন্তত তার কাছে সঞ্জয়ের স্মৃতি আর অরিজিতের সাথ তো আছে। সে নিজের সাহস সঞ্চয় করল এবং আবার নিজের গন্তব্যের দিকে মন দিল। বারাণসী এখন খুব কাছে ছিল। সূর্য ডুবতে শুরু করেছিল এবং আকাশে কমলা রঙের আভা ছড়িয়ে পড়েছিল। ট্রেনের গতিও এখন কিছুটা কমে গিয়েছিল, যেন সেও সুজাতার বোঝা অনুভব করছিল। সুজাতা তার পুটলিটি আরও একবার পরিষ্কার করল এবং সেটি তার শাড়ির শুকনো অংশ দিয়ে ঢেকে দিল। সে অনুভব করল যে যেমন যেমন সে বারাণসীর কাছে পৌঁছাচ্ছে, তার ভেতরের ভয় কমে আসছে এবং একটি আধ্যাত্মিক শান্তি তাকে নিজের কোলে টেনে নিচ্ছে। সে এখন তৈরি ছিল। সেই বিত্তশালী যাত্রীদের দলটি পরে স্টেশনে নেমে গেল, কিন্তু তারা নিজেদের পেছনে এক গভীর মানসিক চোট রেখে গিয়েছিল। তাদের চলে যাওয়ার পর সুজাতা এক স্বস্তির নিঃশ্বাস নিল। কামরায় আবার সেই পুরনো পরিবেশ ফিরে এলো, যেখানে গরিবরা তাদের দারিদ্র্যের মধ্যে একে অপরের কাছাকাছি ছিল। সুজাতা ভাবল যে প্রায়ই তারাই দুঃখ বোঝে যারা নিজেরা দুঃখ সহ্য করেছে। সে তার পাশে বসা অন্য এক মহিলার সাথে কথা বলল এবং কিছুটা সাহস পেল। জীবনের সফর জারি ছিল। সুজাতা ভগবানের কাছে প্রার্থনা করল যেন তিনি সেই মানুষগুলোকে ক্ষমা করে দেন যারা তাকে অপমান করেছিল। সে নিজের মনে কোনো ঘৃণা নিয়ে গঙ্গার তীরে যেতে চাইছিল না। সে চেয়েছিল যে তার হৃদয় যেন পুরোপুরি পবিত্র থাকে, যাতে সে সত্যিকারের সঞ্জয়কে শ্রদ্ধাঞ্জলি দিতে পারে। ক্ষমার এই ভাবনা তার মনকে আরও হালকা করে দিল। সে অনুভব করল যে সত্যিকারের জয় অহংকার দেখানোতে নয়, বরং তা ত্যাগ করার মধ্যে। তার যাত্রা এখন ভক্তির এক নতুন স্তরে পৌঁছে গিয়েছিল। অরিজিৎ এখন ঘুমিয়ে পড়েছিল এবং তার মাথা সুজাতার কাঁধে ছিল। সুজাতা তাকে দেখল এবং ভাবল যে একদিন সে একে এক মহান মানুষ বানাবে। সে তাকে শেখাবে যে টাকাই সবকিছু নয়, বরং মনুষ্যত্ব এবং অন্যদের প্রতি সংবেদনশীলতাই জীবনের আসল ধন। সঞ্জয়ের স্বপ্ন এটাই ছিল। সুজাতা নিজের মনে এক নতুন সংকল্প নিল। সে কেবল এক বিধবা হিসেবে নয়, বরং এক শক্তিশালী মা হিসেবে তার পরবর্তী জীবন শুরু করবে। যেমন যেমন রাত বাড়তে লাগল, সুজাতা জানলা দিয়ে ঠান্ডা হাওয়ার ঝাপটা অনুভব করতে লাগল। এই হাওয়া যেন তার ক্ষতগুলোতে মলম লাগিয়ে দিচ্ছিল। সে তার চোখ বন্ধ করল এবং সঞ্জয়ের কণ্ঠস্বর শুনতে পেল, যা বলছিল, তুমি খুব সাহসী সুজাতা,
এই শব্দগুলো তাকে সেই শক্তি দিল যা কোনো ধন বা বৈভব থেকে পাওয়া সম্ভব নয়। সে এখন সেই মুহূর্তটির অপেক্ষা করছিল যখন সে বারাণসীর পবিত্র ঘাটে পা রাখবে। ট্রেনের পটরির শব্দ এখন তাকে ভয় দেখাচ্ছিল না, বরং তাকে শান্তি দিচ্ছিল। তার মনে হচ্ছিল প্রতিটি চক্র তাকে মুখ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে। সে তার পুটলিটিকে ছুঁল এবং অনুভব করল যে সঞ্জয়ের আত্মা এখন আরও কাছে। এই যাত্রা কেবল ভৌগোলিক দূরত্ব পার করা ছিল না, বরং এটি তার নিজের অন্তরের গভীরে যাওয়ার যাত্রা ছিল। সে তার সমস্ত চিন্তা ত্যাগ করল এবং নিজেকে পুরোপুরি ঈশ্বরের ইচ্ছার ওপর ছেড়ে দিল। অধ্যায়ের এই মোড়ে সুজাতা অনুভব করল যে পৃথিবী যতই নির্দয় হোক না কেন, প্রেম আর সমর্পণের নিজের এক আলাদা শক্তি থাকে। সে সেই সমস্ত তিক্ত অভিজ্ঞতাগুলোকে পেছনে ফেলে দিল। তার চোখে এখন কেবল একটাই লক্ষ্য ছিল, গঙ্গার সেই শীতল জল। সে তার শাড়ি ঠিকঠাক করল এবং পরবর্তী স্টেশনের ঘোষণার অপেক্ষা করতে লাগল। সে জানত যে অন্ধকার রাতের পর আলো অবশ্যই আসবে, কিন্তু সে এটা জানত না যে পরবর্তী কিছু মুহূর্ত তার জীবনের সবথেকে ভয়াবহ পরীক্ষা নিয়ে আসতে চলেছে। সেই শান্তি যা সে এইমাত্র অনুভব করেছিল তা তুফানের আগের স্তব্ধতা মাত্র ছিল। ট্রেন আরও একবার অন্ধকারের মধ্যে দিয়ে দৌড়াচ্ছিল এবং ভাগ্য নিজের পরবর্তী চাল চালার জন্য তৈরি ছিল। সুজাতা একটু ঘুমের চেষ্টা করল, কিন্তু তার মন তাকে সজাগ থাকার সতর্কবার্তা দিচ্ছিল। সেই ঘোড়া, সেই ছাই আর সেই প্রতিশ্রুতি সবকিছু এখন বাজি রাখা ছিল। রাতের দ্বিতীয় প্রহরে যখন পুরো পৃথিবী ঘুমোচ্ছিল, তখন সেই পূর্বাঞ্চল এক্সপ্রেস এক নির্জন আর জনশূন্য এলাকা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। কামরার ভেতরের আবছা হলুদ আলো এখন ফিকে হয়ে গিয়েছিল এবং অধিকাংশ যাত্রী ক্লান্তির কারণে গভীর ঘুমে মগ্ন ছিল। সুজাতার চোখ ঘুমের অভাব আর মানসিক উদ্বেগের কারণে ভীষণ জ্বলছিল, কিন্তু সে ঘুমোতে পারছিল না। তার বারবার এক অজানা আর ভয়াবহ ভয় হচ্ছিল। সেই মাটির ঘোড়াটি তার বুকের সাথে এমনভাবে লেগেছিল যেন সেটি তার নিজের নিঃশ্বাসেরই এক অবিচ্ছেদ্য অংশ। হঠাৎ কামরার পেছনের লোহার ভারী দরজা দিয়ে ৩-৪ জন সন্দেহভাজন যুবক পা টিপে টিপে ভেতরে ঢুকল। তাদের চলাফেরা আর মুখের কুটিল ভাব পরিষ্কার বলে দিচ্ছিল যে তারা কোনো ভালো মানবিক উদ্দেশ্যে সেখানে আসেনি। তারা ঘুমন্ত অসতর্ক যাত্রীদের মালপত্রের দিকে খুব সূক্ষ্মভাবে আর লুভাতর নজরে তাকাচ্ছিল। পুরো কামরায় এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, যেন বাতাসও তাদের আশার ভয় হঠাৎ থমকে গেছে। সুজাতা কুঁকড়ে গিয়ে অরিজিৎকে নিজের দিকে আরও কিছুটা টেনে নিল। সে তার পুরনো শাড়ির আঁচল দিয়ে ঘোড়াটিকে আরও মজবুতভাবে জাপটে ধরল। সেই যুবকরা ধীরে ধীরে হেঁটে সুজাতার দিকে এগোতে লাগল। তাদের মধ্যে এক নোংরা চেহারার যুবকের তীক্ষ্ণ নজর সুজাতার সেই ছোট্ট পুটলিটির ওপর পড়ল, যেটিকে সে নিজের জীবনের থেকেও বেশি শক্ত করে ধরে রেখেছিল। তার মনে হল সেই সাধারণ দেখতে ছেঁড়া পুটলিতে নিশ্চিতভাবে গ্রাম থেকে আনা কোনো দামি গয়না বা টাকা লুকানো থাকতে পারে। সে তার বাকি সঙ্গীদের চোখে ইশারা করল এবং সুজাতার একেবারে কাছে এসে দাঁড়িয়ে পড়ল। তার চোখে এমন এক নিষ্ঠুর আর হিংস্র আভা ছিল যা সুজাতার হৃৎস্পন্দন হঠাৎ খুব বাড়িয়ে দিল। এই বুড়ি, এই ময়লা পুঁটলিতে তুই কি এমন বিশেষ লুকিয়ে রেখেছিস? জলদি এটা আমাদের দিয়ে দে। সেই যুবকটি খুব কর্কশ আর ডরাবনা গড়ায় জিজ্ঞেস করল। সুজাতার গলা ভয়ে পুরোপুরি শুকিয়ে গেল এবং সে কিছুই বলতে পারছিল না। সে শুধু কাঁপতে কাঁপতে তার মাথা নাড়াল এবং সেই ঘোড়াটিকে নিজের পুরো শক্তি দিয়ে আরও জোরে জড়িয়ে ধরল। তার এই নীরবতা আর ভয় সেই বদমাশদের সন্দেহকে আরও গভীর আর মজবুত করে দিল। তারা নিশ্চিত হয়ে গেল যে এই গরিব মহিলাটি নিজের সারা জীবনের আয় এর মধ্যেই গুটিয়ে রেখেছে। সুজাতা কাঁপতে থাকা হাত জোড় করে অনুনয় করতে লাগল, বাবা, ভগবানের জন্য থেমে যাও। এতে দামি কিছু বা ধনসম্পদ নেই। এটি কেবল আমার মৃত স্বামীর পবিত্র স্মৃতি। দয়া করে একে ছিও না আর আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই নির্দয় লোকগুলো তার করুণ মিনতি শোনার মতো মেজাজে একেবারেই ছিল না। তাদের মধ্যে একজন সুজাতার হাত খুব বাজেভাবে মুচড়ে দিল এবং একটি জোর ধাক্কা দিল। যন্ত্রণার এক অসহ্য ঢেউ সুজাতার পুরো শরীরে বিদ্যুতের মতো বয়ে গেল এবং তার হাতের বাঁধন আলগা হয়ে গেল। সেই বদমাশটি পলকের মধ্যে পুটলিটি ছিনিয়ে নিতে সফল হল। পুটলিটি জোর করে ছিনিয়ে নিয়ে সেই যুবকরা কামরার মাঝখানের খালি জায়গায় চলে গেল।
তারা খুব কৌতূহল আর লোভের সাথে সেই নোংরা কাপড়ের গাঁটটি খুলতে শুরু করল। তারা আশা করেছিল যে ভেতরে সোনার পুরনো গয়না বা নোটের বান্ডিল নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু যেমনই সেই কাপড় খুলল তাদের সামনে একটি সাধারণ মাটির ঘড়া বেরিয়ে এলো। সুজাতা মেঝেতে পড়েছিল এবং বারবার হাত জোড় করে তাদের কাছে খুব কেঁদে কেঁদে মিনতি করছিল, খুলো না এটা, এটি খুব পবিত্র, এতে আমার শীতের শেষ স্মৃতি রয়েছে। তার কণ্ঠস্বর পুরো কামরায় প্রতিধ্বনিত হয়ে উঠল। সেই প্রধান যুবকটি রাগে ফেটে পড়ে সেই ঘোড়াটিকে জোরে জোরে ঝাঁকাতে লাগল। সে ভাবল হয়তো ছাইয়ের আস্তরণের নিচে কোনো দামি জিনিস বা সোনার মুদ্রা লুকিয়ে রাখা হয়েছে। যখন সে ভেতরে মূল্যবান কিছুই পেল না, তখন তার রাগ 7 আসমানে পৌঁছে গেল। আমাদের বোকা বানাচ্ছিস? এই নোংরা মাটির জন্য তুই এত বড় নাটক করলি? সে ঘৃণায় চিৎকার করে বলল। সুজাতা হামাগুড়ি দিয়ে তার পা ধরার চেষ্টা করল, কিন্তু সে কাকে তার ভারী জুতো দিয়ে জোরে লাথি মারল। কামরার বাকি যাত্রীরা ভয়ে নিজের নিজের সিটে চুপচাপ সিধিয়ে গেল। হতাশা আর আসরিক রাগে ভরে গিয়ে সেই বদমাশটি নিজের পুরো শারীরিক শক্তি দিয়ে সেই পবিত্র মাটির ঘোড়াটিকে ট্রেনের কঠিন লোহার মেঝেতে আছাড় মারল। একটি খুব তীক্ষ্ণ আর হৃদয়বিদারক শব্দ হল এবং সেই ঘোড়াটি হাজার হাজার ছোট টুকরোয় ভেঙে ছড়িয়ে গেল। সঞ্জয়ের সেই পবিত্র চিতাভস্ম, যা সুজাতার জন্য তার পুরো জগৎ আর অস্তিত্ব ছিল, পলকের মধ্যে নোংরা মেঝেতে চারদিকে ছড়িয়ে গেল। কামরায় ধুলোর এক ছোট কুণ্ডলি পাকিয়ে গেল। সুজাতার চিৎকার এমন ভয়াবহ ছিল যা শুনে হয়তো পাথরের হৃদয়ও গলে যেত আর ডুকরে কেঁদে উঠত। সেই বদমাশরা অট্টহাসি হেসে জোরে জোরে হাসতে লাগল এবং সেই অসহায় মহিলাটিকে সেখানে ছটফট করা অবস্থায় ফেলে রেখে পরের কামরার দিকে পালিয়ে গেল। তাদের এই বিষয়ে বিন্দুমাত্র আক্ষেপ ছিল না যে তারা এক গরিব মানুষের শেষ আশা আর ধর্মীয় বিশ্বাসকে খুব বাজেভাবে পিষে দিল। সুজাতা নিজের জ্ঞান পুরোপুরি হারিয়ে ফেলেছিল এবং শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। তার জন্যে সময় যেন চিরকালের মতো থেমে গিয়েছিল। মেঝেতে পড়ে থাকা সেই ছাই এখন ট্রেনের আবর্জনা, নোংরা আর মানুষের থুতুর সাথে খুব বাজেভাবে মিশে যাচ্ছিল। অরিজিৎ কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ স্তব্ধ থাকার পর সুজাতা পাগলের মতো নিজের কাঁপতে থাকা আঙুল দিয়ে সেই ছড়িয়ে থাকা ছাই এক জায়গায় করতে শুরু করল। সে মেঝেতে পাগলের মতো হামাগুড়ি দিচ্ছিল আর কেঁদে কেঁদে বলছিল, সঞ্জয়, আমাকে ক্ষমা করে দাও, আমি শেষবারও তোমাকে বাঁচাতে পারলাম না। তার হাত মেঝের ভয়াবহ নোংরা আর ধুলোয় পুরোপুরি মেখে গিয়েছিল, কিন্তু সে থামার নাম নিচ্ছিল না। সে সেই ছাইয়ের প্রতিটি কণা সংগ্রহ করতে চেয়েছিল, যাতে সে সেটিকে যে কোনোভাবে গঙ্গা মা পর্যন্ত নিয়ে যেতে পারে। লোকগুলো তাকে ঘৃণার নজরে দেখছিল। সুজাতা তার ছেঁড়া পুরনো শাড়ির একটি কোণ মেঝেতে বিছিয়ে দিল এবং তাতে সেই নোংরা মাটি আর ছড়িয়ে থাকা ছাই ভরতে লাগল। তার তপ্ত অশ্রু সেই ছাইয়ের ওপর পড়ে সেটিকে কাদার রূপ দিচ্ছিল। সে আজ প্রথমবার অনুভব করল যে পবিত্রতা আর অপবিত্রতার মাঝখানের রেখাটি কত সূক্ষ্ম আর নিষ্ঠুর হয়। সেই সঞ্জয়, যাকে সে নিজের দেবতা মানত, আজ মানুষের পায়ের নিচে মেঝেতে পদত্তলিত হচ্ছিল। এই ভয়াবহ আর নিষ্ঠুর বাস্তবতা তার আত্মাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। সে ভগবানের কাছে বারবার এই প্রশ্নই করছিল। ট্রেনের নিরন্তর গতি একেবারেই কমেনি। সে নিজের নির্দয় ছন্দে এগিয়ে যাচ্ছিল। সুজাতার হৃদয় বিদারক বিলাপ কামরার প্রতিধ্বনিত আওয়াজগুলোর মধ্যে কোথাও হারিয়ে গিয়েছিল। ছোট্ট অরিজিৎ নিজের ছোট আর কোমল হাতের তালু দিয়ে নিজের মাকে সাহায্য করার পুরো চেষ্টা করল। সেও মেঝে থেকে কিছুটা ছাই তুলল এবং তা নিজের মায়ের আঁচলে খুব যত্ন করে দিয়ে দিল। এই দৃশ্য দেখে কিছু সহযাত্রীর চোখে জল চলে এলো। তাদের নিজের কাপুরুষতা উপলব্ধি হতে লাগল যে তারা সবাই চুপচাপেই তামাশা দেখতে থাকল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সুজাতা গভীরভাবে অনুভব করল যে তার পুরো জীবনের তপস্যা যেন মাটিতে মিশে গেছে। তার মনে হচ্ছিল যে এখন সে বারাণসীতে গঙ্গার কাছে কোন মুখে যাবে। সেই ছাই এখন আগের মতো শুদ্ধ আর পবিত্র আর ছিল না। কিন্তু তারপর হঠাৎ তার মনের কোনো এক গভীর কোণ থেকে এক দৈবী বাণী এলো। গঙ্গা কি কেবল স্বচ্ছ আর সুন্দর জিনিসকেই গ্রহণ করে? না, গঙ্গামা তো দুনিয়ার সমস্ত পাপী আর সব ধরনের নোংরাকেও নিজের কোলে নিয়ে পবিত্র করে দেয়। এই ভাবনা তাকে অনেক সাহস দিল। পুরো রাত সুজাতা সেই নোংরা মেঝেতেই বসে রইল
নিজের ছেঁড়া শাড়ির আঁচল নিজের বুকের সাথে জোরে চেপে ধরে। সে এখন দুনিয়ার কোনো মানুষ বা শক্তির ভয় পাচ্ছিল না। তার কাছে এখন জীবনে হারানোর মতো মূল্যবান কিছুই বাকি ছিল না। মৃত্যুর ভয় আর সামাজিক অপমানের বোঝা সব কিছু যেন একসাথে শেষ হয়ে গিয়েছিল। সে বাইরের অন্তহীন অন্ধকার দেখল এবং অনুভব করল যে এই বাইরের অন্ধকার তার ভেতরে থাকা অন্ধকারের থেকে বড় নয়। সে এখন শুধু সূর্য ওঠার অপেক্ষা করছিল। অরিজিৎ নিজের মায়ের কোলে মাথা রেখে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। তার নিষ্পাপ গালে অশ্রুর দাগ এখন শুকিয়ে গিয়েছিল। সুজাতা খুব ভালোবাসা দিয়ে তার জটপাকানো চুলে হাত বুলিয়ে দিল এবং তাকে নিজের ভবিষ্যতের শক্তি বানানোর সংকল্প করল। তার মনে হল সঞ্জয় এই মাটি আর ছাইয়ের মধ্যে নয়, বরং তার জীবিত ছেলের নিঃশ্বাসে আর তার চোখের মধ্যে এখনও জীবিত আছে। এই উপলব্ধি তাকে এক নতুন আধ্যাত্মিক পথের দিকে নিয়ে গেল। সে মেঝেতে পড়ে থাকা সেই ভাঙা ঘোড়াটির টুকরোগুলো এক এক করে তুলল এবং সেগুলো গুছিয়ে রাখল। সকালের প্রথম সোনালি কিরণ যখন কামরার ভেতরে এলো, তখন তা সুজাতার ছড়িয়ে থাকা চুল আর ধুলোমাখা ক্লান্ত মুখকে আলোকিত করে দিল। তাকে এই সময় কোনো আহত সিংহের মতো দেখাচ্ছিল, যে নিজের সব কিছু হারিয়ে ফেলেছে কিন্তু তবুও হার মানতে রাজি নয়। কামরার অন্য লোকগুলো এখন তাকে এক আলাদা সম্মান আর সহানুভূতির নজরে দেখছিল, কিন্তু সুজাতার এখন তাদের কোনো প্রতিক্রিয়ারই পরোয়া ছিল না। সে তার পুটলিটির দিকে স্থির দৃষ্টিতে তাকাল। তাতে ছাই কম আর মাটি বেশি ছিল, কিন্তু সেটিই তার সর্বস্ব ছিল। পরবর্তী কয়েক ঘণ্টার নিরন্তর যাত্রার পর ট্রেন বারাণসীর বাইরের সবুজ এলাকায় পৌঁছে গেল। সুজাতা জানালা দিয়ে দূরে বয়ে চলা গঙ্গা নদীর প্রথম ধারাটি দেখল। তার শুকনো চোখে হঠাৎ এক নতুন আর আধ্যাত্মিক আভা ফুটে উঠল। সেই ছাই, যাকে এই নির্দয় পৃথিবী আবর্জনা ভেবে ট্রেনের মেঝেতে ফেলে দিয়েছিল, আজ তা মুখের সবথেকে কাছে ছিল। সে তার ময়লা শাড়িটি ঠিকঠাক করল আর অরিজিতের ছোট হাত শক্ত করে ধরল। স্টেশন আসতেই চলেছিল। সুজাতা অনুভব করল যে এই যাত্রা তাকে পুরোপুরি বদলে দিয়েছে। ট্রেনের গতি এখন ধীরে ধীরে কমল এবং জানালা দিয়ে বারাণসী জাংশনের বড় বোর্ডটি স্পষ্ট দেখা গেল। সুজাতা এক দীর্ঘশ্বাস নিল এবং মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাল। সে তার ধুলোমাখা পুঁটলিটিকে খুব শ্রদ্ধার সাথে নিজের মাথায় ছোঁয়াল এবং ধীরে ধীরে ভিড়ভাট্টাপূর্ণ দরজার দিকে এগোতে লাগল। লোকগুলো নিজেরাই তাকে রাস্তা দিচ্ছিল, যেন তারা তার অটুট শ্রদ্ধা আর সাহসের সামনে মাথা নত করছে। তার মুখে এখন কোনো অশ্রু ছিল না, বরং এক অলৌকিক দৃঢ়তা আর শান্তির ভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। বারাণসী স্টেশনে পা রাখতেই সে গঙ্গার সেই বিশেষ এবং পবিত্র গন্ধটি স্পষ্টভাবে অনুভব করল। শহরের ভয়াবহ শোরগোল আর মানুষের ভিড় তাকে নিজের পথ থেকে বিচ্যুত করতে পারল না। সে গভীরভাবে অনুভব করল যে সঞ্জয়ের আত্মাই তাকে সেই পবিত্র ঘাটগুলোর দিকে নিয়ে যাচ্ছে। মাটির সেই ঘোড়াটি পথে ভেঙে গিয়েছিল, কিন্তু তার অভ্যন্তরীণ বিশ্বাস এবং সংকল্প আগের থেকে কোথাও বেশি মজবুত এবং বিশাল হয়ে গিয়েছিল। সে জানত যে গঙ্গামা তাকে এবং তার এই ধুলোমাখা পুঁটলিকে নিশ্চয়ই গ্রহণ করবেন। বারাণসীর সরু এবং ভিড়ভাট্টাপূর্ণ গলিগুলো এখন তার সামনে ছিল, যেখানে সব দিকে পুণ্যার্থীদের ভারী ভিড় ছিল। সুজাতা এক পলক না থেমে নিরন্তর চলতে থাকল। তাকে শুধু যে কোনোভাবে নদীর তট পর্যন্ত পৌঁছতে হতো। তার পায়ের বড় বড় ফোসকাগুলো এখন তাকে একেবারেই ব্যথা দিচ্ছিল না। তার এমন মনে হচ্ছিল যেন সে হাওয়ার ঝাপটার সাথে ভেসে চলেছে। অরিজিতও তার সাথে পা মিলিয়ে দৌড়াচ্ছিল। অবশেষে সে দূর থেকে মণিকর্ণদা ঘাটের ওপর ছেয়ে থাকা পবিত্র ধোঁয়ার কুয়াশা স্পষ্ট দেখতে পেল। সুজাতা সেই পবিত্র ঘাটের ঠান্ডা সিঁড়িতে দাঁড়িয়েছিল। তার হাতে সেই ছেঁড়া পুটলিটি ছিল, যাতে তার স্বামীর চিতাভস্য এবং ট্রেনের ধুলো একে অপরের সাথে মিশে গিয়েছিল। সে নিজের চোখ বন্ধ করল এবং গভীরভাবে অনুভব করল যে সারা জগতের নিষ্ঠুরতা সেই মহান এবং শাশ্বত নদীর সামনে কত তুচ্ছ। এখন এই দুনিয়ার কোনো মানুষ তাকে অপমানিত করতে পারত না। সে নিজের মুক্তির সবথেকে কাছে দাঁড়িয়েছিল। সে আরও এক কদম এগিয়ে গেল। বারাণসীর মণিকর্ণিকা ঘাটে দাঁড়িয়ে সুজাতা নিজের হাতে ধরা সেই পুটলিটির দিকে দেখল, যা এখন ময়লা হয়ে গিয়েছিল। ট্রেনের সেই কালো রাত তার থেকে তার সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটি তার আত্মাকে মারতে পারেনি। চারদিকে জ্বলন্ত চিতার ধোঁয়া আকাশে বিলীন হচ্ছিল, যেন জীবনের নশ্বরতার বার্তা দিচ্ছিল। সুজাতার পায়ে তখনও ট্রেনের ধুলো লেগেছিল, কিন্তু তার মন গঙ্গার ঢেউয়ের মতো শুদ্ধ হওয়ার জন্য ছটপট করছিল।
সে এক দীর্ঘশ্বাস নিল এবং ঈশ্বরকে স্মরণ করল। স্টেশন থেকে ঘাট পর্যন্ত রাস্তায় সুজাতাকে অনেকে দেখল। তার ছেঁড়া শাড়ি এবং ছড়িয়ে থাকা ছাইযুক্ত পটলি তার দারিদ্র্যের কাহিনী বলছিল, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা মানুষকে থমকে যেতে বাধ্য করল। পথে এক বৃদ্ধ নাবিক যখন সুজাতার অবস্থা দেখল, তখন সে টাকা না চেয়েই তাকে নিজের নৌকায় বসার ইশারা করল। সেই নাবিকের চোখে সেই একই করুণা ছিল যা সুজাতা তার স্বামী সঞ্জয়ের চোখে দেখত। মনুষ্যত্ব এখনও পুরোপুরি মরে যায়নি, সেটি শুধু কোথাও চাপা পড়েছিল। নৌকা ধীরে ধীরে গঙ্গার শান্ত ঢেউয়ের ওপর ভাসতে লাগল। সুজাতা তার পুটলিটি ধীরে ধীরে খুলল। তাতে ছাইয়ের সাথে ট্রেনের মেঝের ধুলো আর কাঁকরও মিশে গিয়েছিল। তার মনে পড়ল কিভাবে ট্রেনে মানুষ তাকে অবজ্ঞা করেছিল এবং কিভাবে সেই বদমাশরা তার বিশ্বাসকে পায়ের নিচে পিষে দিয়েছিল। কিন্তু এখন সে সেই সব কথার অনেক ঊর্ধ্বে উঠে গিয়েছিল। সে বুঝতে পারল যে পবিত্রতা বাহ্যিক আড়ম্বরে নয়, বরং মনের সত্যিকারের ভাবনা এবং সমর্পণে লুকিয়ে থাকে। তার ভালোবাসা অমর ছিল এবং তার জন্য কারও অনুমতির প্রয়োজন ছিল না। নৌকায় বসা অন্য যাত্রীরাও সুজাতার শান্ত মুখ গভীর নজর দিয়ে দেখল। এক ধনী মহিলা, যিনি হয়তো মোক্ষের সন্ধানে এসেছিলেন, সুজাতার হাতের দিকে তাকালেন। তিনি দেখলেন কিভাবে সেই নারী নিজের শাড়ির আঁচলে জড়ানো মাটিকে কোনো দামি গুপ্তধনের মতো আগলে রেখেছিল। সেই মহিলার নিজের রেশমি শাড়ি আর সোনার গয়নার ওপর লজ্জা হতে লাগল। সুজাতার কাছে হয়তো কিছুই ছিল না, কিন্তু তার কাছে সেই শক্তি ছিল যা টাকা দিয়ে কখনো কেনা যায় না। শ্রদ্ধার সেই শক্তি সত্যিই খুব অদ্ভুত ছিল। নাভিক বৈঠা চালাতে চালাতে খুব ধীর স্বরে বলল, মা, গঙ্গামা সবাইকে গ্রহণ করেন। তিনি রাজা হন বা ভিখারি, তার কোলে সবাই শান্তি পায়। সুজাতা মাথা নাড়াল এবং তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু সেই ধুলোমাখা ছাইয়ের ওপর পড়ল। সেই অশ্রু শুদ্ধতার সবথেকে বড় প্রমাণ ছিল। সে অনুভব করল যে সঞ্জয়ের আত্মা এখন তাকে ডাকছে। এখন তার এই বিষয়ে দুঃখ ছিল না যে ঘোড়াটি ভেঙে গেছে। তার গর্ব ছিল যে সে শেষ পর্যন্ত অটল ছিল এবং নিজের ধর্ম পূর্ণ নিষ্ঠার সাথে পালন করেছে। তীরে দাঁড়িয়ে থাকা পণ্ডিত এবং পুণ্যার্থীরা যখন সেই বিধবাকে দেখল, তখন তারাও থমকে গেল। তার কাহিনী কেউ শোনেনি, কিন্তু তার হাবভাব সবকিছু বর্ণনা করছিল। কিছু মানুষ এগিয়ে এসে তাকে সাহায্য করার চেষ্টা করল। ট্রেনে যে ঘৃণা সে সহ্য করেছিল, তা এখন দয়া আর সম্মানে বদলে যাচ্ছিল। সুজাতার মনে হল হয়তো তার স্বামীর বলিদান এবং তার সংগ্রাম মানুষের পাথরের মতো হৃদয়ে গলাতে সফল হয়েছে। মানবতার এই জাগরণই আসল ধর্ম ছিল, যা সে আজ প্রত্যক্ষভাবে অনুভব করেছিল। সুজাতা জলে নিজের হাত রাখল। গঙ্গার জল বরফের মতো ঠান্ডা ছিল, কিন্তু তা সুজাতার ভেতরের সমস্ত জ্বালা শান্ত করে দিল। সে ধীরে ধীরে সেই পুতলিটিকে জলের ওপর নিয়ে যাওয়ার চেষ্টা করল। তার হৃদয় ধরফর করছিল আর ঠোঁট কাঁপছিল। সে নিজের জীবনের সবথেকে বড় কর্তব্য পালন করতে যাচ্ছিল। অরিজিৎ তার মায়ের হাত ধরে নিল, যেন সেও এই গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে চায়। হাওয়ায় এক অলৌকিক শান্তি ছেয়ে গিয়েছিল, যা সেখানে উপস্থিত প্রতিটি মানুষকে মন্ত্রমুগ্ধ করছিল। যেমনই সে পুটলির গাঁট খুলল, আশেপাশের মানুষ মন্ত্র জপ করতে লাগল। সুজাতা নিজের মুঠোয় সেই ছাই আর ধুলো নিল। তার মনে হল সে সঞ্জয়ের হাত ধরে আছে। সে নিজের চোখ বন্ধ করল এবং সেই সমস্ত মুহূর্ত মনে করল যা তারা একসাথে কাটিয়েছিল। সেই দারিদ্র্য, সেই সংগ্রাম আর সেই অগাধ ভালোবাসা, সবকিছু সেই এক মুঠোয় সীমিত ছিল। সে সেই ছাই গঙ্গার ঢেউয়ে ধীরে ধীরে ছেড়ে দিল। জলের প্রতিটি ঢেউ ছাইকে চুম্বন করে নিজের সাথে দূরে নিয়ে যেতে লাগল, যেন তাকে আপন করে নিচ্ছে। ছাই জলের সাথে মিশে যেতেই সুজাতা এক অদ্ভুত হালকা বোধ করল। তার কাঁধ থেকে বছরের পর বছরের বোঝা নেমে গিয়েছিল। সে দেখল কিভাবে গঙ্গার ধারা সেই নোংরা ধুলোকেও নিজের ভেতরে নিয়ে তাকে পবিত্র করে দিচ্ছে। তার মন থেকে সমস্ত ক্রোধ আর বদলার ভাবনা লুপ্ত হয়ে গেল। সে সেই বদমাশদেরও ক্ষমা করে দিল, যারা তার ঘোড়া ভেঙেছিল, কারণ তারা না থাকলে সে এই গভীর সত্য বুঝতে পারত না। দুঃখ তাকে এক নতুন জন্ম দিয়েছিল এবং এক নতুন দৃষ্টি প্রদান করেছিল। সে ধন্য ছিল। ঘাটে দাঁড়িয়ে থাকা অন্য মানুষ, যারা এতক্ষণ কেবল দর্শক ছিল, এখন সুজাতার সাথে প্রার্থনায় সামিল হয়ে গেল। সেখানে কোনো উঁচু নিচু ছিল না, কোনো ধনী দরিদ্র ছিল না। সবাই একই ঈশ্বরের সন্তানের মতো দেখাচ্ছিল। সুজাতার যন্ত্রণা সেই ক্ষণে সবাইকে এক সুতোয় বেঁধে দিয়েছিল। মানবতার সেই জয়ে
সেই ট্রেনের হাড়ের ওপর ভারী পড়ছিল। সুজাতা নিজের করজোড় করে সূর্যদেবকে অর্ঘ্য দিল। তার মনে হল আকাশ থেকে সঞ্জয় তাকে দেখছে আর হাসছে, যেন সে খুব খুশি। অরিজিৎ নিজের মায়ের মুখে সেই শান্তি দেখল যা সে গত কয়েকদিন ধরে দেখেনি। সে জলের প্রতিটি ঢাপকে নিজের ছোট হাতে নিল আর তা নিজের মাথায় লাগাল। সে বুঝতে পেরেছিল যে তার বাবা এখন অন্য কোথাও নয়, বরং এই পবিত্র জলের অংশ হয়ে গেছেন। সুজাতা নিজের ছেলেকে জড়িয়ে ধরল এবং তাকে সাহসের শিক্ষা দিল। সে জানত যে তাকে এখন অরিজিতের জন্য এক নতুন দুনিয়া বানাতে হবে, যেখানে কেবল প্রেম আর মর্যাদার স্থান থাকবে। সে এখন আরও বেশি শক্তিশালী ছিল। সেই রেলযাত্রা যা তাকে অনেক কষ্ট দিয়েছিল, এখন এক ফিকে স্মৃতি হয়ে যাচ্ছিল। সুজাতা অনুভব করল যে প্রতিটি কষ্টের পেছনে এক দিব্য উদ্দেশ্য থাকে। যদি সে সেই পথে হার মেনে নিত, তবে হয়তো কখনো এই মোক্ষের অনুভব করতে পারত না। সে নিজের শাড়ির আঁচল শুকালো এবং ঘাটের সিঁড়ির দিকে এগোতে লাগল। তার কদম এখন ভারী ছিল না, বরং তাতে এক নতুন শক্তি আর দিশা ছিল। সে এখন এক অসহায় বিধবা নয়, বরং এক বিজয়ী নারী হিসেবে এগিয়ে যাচ্ছিল। সূর্য এখন ধীরে ধীরে দিগন্তে ডুবছিল, যাতে গঙ্গার জল সোনার মতো চকচক করছিল। আরতির ঘণ্টা বাজতে শুরু করেছিল এবং পুরো পরিবেশ ভক্তিময় হয়ে উঠেছিল। সুজাতা এক শেষবার সেই স্থানের দিকে তাকালো যেখানে সে ছাই প্রবাহিত করেছিল। তার মনে হল সঞ্জয় তাকে চিরকালের জন্য বিদায় জানিয়েছে, কিন্তু তার স্মৃতি তার নিঃশ্বাসে মিশে থাকবে। সে সেই পবিত্র শহরের গলিতে হারিয়ে যাওয়ার জন্য তৈরি ছিল। তার জীবন এখন এক নতুন অধ্যায় লেখার জন্য পুরোপুরি তৈরি। ঘাটের সিঁড়িতে এক অচেনা মহিলা সুজাতাকে থামালেন এবং তাকে একটি নতুন বস্ত্র উপহার দিলেন। সুজাতা সংকোচ করল, কিন্তু সেই মহিলার চোখে সেই একই স্নেহ ছিল যা এক বোনের হয়। সুজাতা তা গ্রহণ করল এবং অনুভব করল যে যখন আপনি নিজের সবকিছু ঈশ্বরকে সঁপে দেন, তখন তিনি আপনার যত্ন নিজেই করেন। সে সেই মহিলাকে ধন্যবাদ দিল এবং নিজের পথে এগিয়ে গেল। বানারসের সেই কোণ আজ তাকে পড়ায়া মনে হচ্ছিল না, বরং তাকে নিজের ঘর মনে হচ্ছিল। কর্মের চাকা সবসময় ঘুরতে থাকে। সুজাতার বিশ্বাস ছিল যে যেসব মানুষ তাকে কষ্ট দিয়েছে তারাও একদিন নিজের ভুল বুঝতে পারবে। কিন্তু তার এখন সেই সব কথার চিন্তা ছিল না। সে নিজের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং নিজের স্বামীর শেষ ইচ্ছা পূরণ করেছিল। সে এখন স্বাধীন ছিল নিজের অতীতের দুঃখ থেকে এবং সমাজের বন্ধন থেকে। সে ঠান্ডা হাওয়ার আনন্দ নিল এবং দীর্ঘশ্বাস নিল। গঙ্গা মায়ের কৃপা তার ওপর আর তার ছেলের ওপর সদা বজায় থাকতে চলেছিল। বারাণসীর সেই সন্ধে সুজাতার জীবনের সবথেকে সুন্দর সন্ধে হয়ে গিয়েছিল। সে নিজেকে ভিড়ের মধ্যে হারিয়ে দিল, কিন্তু তার অন্তরাত্মা পুরোপুরি জেগে উঠেছিল। সে অনুভব করল যে আসল গঙ্গা আমাদের ভেতরে বয়, যা আমাদের বিচার আর কর্মকে শুদ্ধ করে। সে অরিজিতের হাত চুমু খেল এবং তাকে জীবনের কঠিন পরিস্থিতিতে না ডরানোর সাহস দিল। তারা দুজনেই এখন একা ছিল না, তাদের সাথে সঞ্জয়ের আশীর্বাদ আর গঙ্গার পবিত্রতা ছিল। সফর শেষ হয়নি, বরং এক নতুন শুরু হয়েছিল, এক উন্নত ভবিষ্যতের জন্য। সুজাতা মণিকর্ণিকা ঘাটির সিঁড়ি চড়তে শুরু করল। প্রতিটি কদমে তার মনে হচ্ছিল যে সে এক নতুন জন্ম নিচ্ছে। তার মুখে যে তেজ ছিল তা কোনো দেবীর থেকে কম লাগছিল না। লোক তাকে কৌতূহলের সাথে দেখছিল, কিন্তু সে নিজের ধ্যানেই মগ্ন ছিল। সে এখন কারও প্রমাণের প্রয়োজন ছিল না। সে নিজের ধর্ম পালন করে দিয়েছিল। সে পেছনে ফিরে দেখল না, কারণ তার লক্ষ্য সামনে ছিল। রাত এখন ফুরোতে চলল, আর নতুন সকালের অপেক্ষা সবাইকে ব্যাকুল করছিল। সে ভাবল কিভাবে অচেনা মানুষ একে অপরের দুঃখে সামিল হয়ে যায়। ট্রেনের মুসাফির থেকে শুরু করে ঘাটের নাবিক পর্যন্ত সবাই তার কাহিনীর না বলা চরিত্র হয়ে গিয়েছিল। সে অনুভব করল যে পুরো মানবতা একই সুতোয় বাঁধা রয়েছে। ঘৃণা আর প্রেম দুই এই সমাজের অংশ, এবং একে আমাদের ওপর নির্ভর করে যে আমরা কাকে বেছে নেব। সুজাতা প্রেম আর ক্ষমাকে বেছে নিয়েছিল। এটাই তার জীবনের সবথেকে বড় শিক্ষা ছিল। সে তার পুরনো পুটলির কাপড় গঙ্গার জলে প্রবাহিত করে দিল। সুজাতার মনে এখন কোনো প্রশ্ন বাকি ছিল না। সে সবকিছু নিয়তির ওপর ছেড়ে দিয়েছিল। সে জানত যে সামনের রাস্তা কঠিন, কিন্তু সে এখন দুর্বল ছিল না। সে অনুভব করল যে সঞ্জয়ের ছাই যদিও জলে মিশে গেছে, কিন্তু তার সততা আর পরিশ্রম তার সাথে সব সময় থাকবে। সে নিজের কপালে গঙ্গার মাটির তিলক লাগাল। এটি তার নিজের মর্যাদার দিকে প্রথম কদম ছিল। তার আত্মা
এখন পুরোপুরি মুক্ত ছিল। সে এক শান্ত সাগরের মতো গভীর আর গম্ভীর হয়ে গিয়েছিল। যেমন যেমন সে ঘাট থেকে দূরে যেতে লাগল, দূর থেকে আসা শঙ্খের আওয়াজ তাকে এক নতুন শক্তি প্রদান করল। সে জানত যে আগামী সকাল তার আর অরিজিতের জন্য এক নতুন সূর্যোদয় নিয়ে আসবে। সে ঈশ্বরকে দণ্ডবোধ প্রণাম করল এবং ধীরে ধীরে শহরের দিকে ঘুরে গেল। সঞ্জয়ের শেষ বিদায়ের এই অধ্যায় এখন সমাপ্ত হয়েছিল, কিন্তু সুজাতার মর্যাদা আর প্রেমের কাহিনী এখনও জারি ছিল। সে নিজের শাড়ি ঠিক করল এবং অরিজিৎকে নিজের কোলে তুলে নিল। তার মনে এখন কেবল অটুট শান্তি ছিল। বারাণসীর পাবন সকাল সুজাতার জীবনের এক নতুন অধ্যায়ের ঘোষণা করল। যখন সূর্যের প্রথম সোনালি কিরণ গঙ্গার নীল জলের উপর নাচতে লাগল, তখন সুজাতা অনুভব করল যে তার আত্মার সমস্ত ক্লান্তি মিটে গেছে। ঘাটের ঠান্ডা সিঁড়িতে বসে সে নিজের ভেতরে এক অসীম শান্তির অনুভব করল। সে এখন সেই ভয় পাওয়া মহিলা ছিল না, যে ঝাড়খণ্ডের এক ছোট গ্রাম থেকে বেরিয়েছিল। তার মুখে এক দিব্যি আভা ছিল, যা তার কঠিন সংগ্রাম আর অটট বিশ্বাসের সবথেকে সুন্দর এবং সত্য পরিণাম ছিল। অরিজিৎ এখন পুরোপুরি জেগে উঠেছিল এবং গঙ্গার ঢেউ দেখে তালি বাজাচ্ছিল। তার নিষ্পাপতা দেখে সুজাতার চোখে জল চলে এলো। তার উপলব্ধি হল যে সঞ্জয় তাকে কেবল ছাই হিসাবে রেখে যায়নি, বরং সে তাকে এক জীবিত দায়িত্ব সঁপে দিয়েছে। তাকে এখন তার ছেলেকে এই যোগ্য বানাতে হবে যাতে সে সমাজের কুসংস্কারের সাথে লড়াই করতে পারে। সুজাতা ঠিক করল যে সে এখন আর কখনো পেছনে ফিরে দেখবে না, আর না কখনো নিজেকে অসহায় ভাববে। তার ছেলেই তার নতুন সংসার আর নতুন আশা। ট্রেনের সেই ভয়াবহ রাত এখন তার মন থেকে ফিকে হতে শুরু করেছিল। সেই বদমাশদের মুখ আর তাদের নিষ্ঠুর ব্যবহার এখন তাকে বিচলিত করছিল না। সুজাতা বুঝতে পারল যে দুনিয়ায় খারাপ মানুষ তো সবসময় থাকবে, কিন্তু তাদের সাথে লড়াই করার শক্তি আমাদের ভেতরের প্রেমে লুকিয়ে থাকে। সে সেই সমস্ত মানুষকে মনে মনে ক্ষমা করে দিল যারা তার যাত্রাকে মুশকিল বানিয়েছিল। ক্ষমার এই ভাব তাকে সেই সব মানুষের থেকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছিল। তার হৃদয় এখন ঘৃণায় নয়, বরং করুণায় ভরা ছিল। এক বৃদ্ধ পূজারী সুজাতার কাছে এসে তাকে আশীর্বাদ করলেন। তিনি তার কপালে চন্দনের তিলক লাগালেন এবং বললেন, মা, তুমি নিজের ধর্ম পূরণ করেছ। ঈশ্বর তোমাকে আর তোমার বাচ্চাকে সুখ দিক। সুজাতার চোখে কৃতজ্ঞতার অশ্রু ছলছল করে উঠল। তার মনে হল যেন স্বয়ং গঙ্গামা তাকে নিজের কোলে তুলে নিয়েছেন। ধর্মের আসল অর্থ সে আজ এখানে ঘাটে এসে বুঝতে পারল। এটি কেবল পূজাপাঠ ছিল না, বরং মানবতা এবং নিজের কর্তব্যের প্রতি পূর্ণ সমর্পণ ছিল। তার তপস্যা আজ সফল হয়েছিল। সুজাতা নিজের শাড়ির আঁচলে বেঁচে থাকা শেষ কিছু পয়সার দিকে তাকাল। এখন তাকে বাড়ি ফেরার প্রস্তুতি নিতে হতো, কিন্তু এইবার সে খালি হাতে ছিল না। তার কাছে সঞ্জয়ের আশীর্বাদ আর গঙ্গার সংকল্প ছিল। সে এক ছোট ধাবা থেকে অরিজিতের জন্য কিছু সাধারণ খাবার কিনল। খাবার সময় অরিজিতের চোখে যে খুশি ছিল তা সুজাতার জন্য দুনিয়ার সবথেকে বড় সম্পদ ছিল। সে অনুভব করল যে সুখ জাগতিক জিনিসে নয়, বরং মনের সন্তুষ্টি আর আপনজনদের সাথে থাকার মধ্যে থাকে। ঘাটের সিঁড়ি দিয়ে নামার সময় তার সেই ভেঙে যাওয়া ঘোড়াটির কথা মনে পড়ল। সে ভাবল যে শরীরও তো একটা মাটির ঘোড়ার মতোই, যা একদিন ভেঙে মাটিতে মিশে যায়। কিন্তু সেই ঘোড়ার ভেতরে যে শ্রদ্ধা ছিল তা কখনো মরতে পারে না। সঞ্জয় যদিও শরীরে তার সাথে ছিল না, কিন্তু সে তার স্মৃতি আর তার ছেলের রূপে সব সময় জীবিত থাকবে। এই উপলব্ধি তাকে এক আলাদা জগতেই নিয়ে গেল, যেখানে মৃত্যুর কোনো ভয় ছিল না। সে এখন জীবনের শাশ্বত সত্য জেনে গিয়েছিল। স্টেশনের দিকে ফেরার সময় সুজাতা বারাণসীর সরু গলিগুলোকে খুঁটিয়ে দেখল। প্রতিটি গলিতে এক নতুন কাহিনী আর এক নতুন বিশ্বাস বাস করত। তার মনে হল এই শহর কেবল পাথরের নয়, বরং ভাবনার এক বিশাল সমুদ্র। সে এক ছোট দোকান থেকে অরিজিতের জন্য কাঠের একটি খেলনা কিনল। এই খেলনা তার নতুন জীবনের প্রথম খুশির প্রতীক ছিল। তার কদম এখন স্টেশনের দিকে খুব মজবুতভাবে এগোচ্ছিল। সে এখন সমাজের কোনো খারাপ নজর বা অপমানে ডরানোর মতো ছিল না। যখন সে স্টেশনের সেই প্ল্যাটফর্মে দাঁড়াল যেখানে সে কাল নেমেছিল, তখন তার সব কিছু বদলে গেছে বলে মনে হল। পরিবেশ সেটাই ছিল, ভিড়ও তেমনই ছিল, কিন্তু সুজাতার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গিয়েছিল। সে দেখল কত শত মানুষ তার মতো নিজের দুঃখ নিয়ে এখানে আসছে। তার মনে তাদের সবার প্রতি এক গভীর সমবেদনা জাগল।
তার উপলব্ধি হল যে আমরা সবাই একই নৌকার মুসাফির। সে এক অসহায় মহিলাকে সাহায্য করল যে নিজের মালপত্র তুলতে পারছিল না। এটিই ছিল তার নতুন পরিচয়। ট্রেনের কামরায় এইবারও খুব ভিড় ছিল, কিন্তু সুজাতার কোনো ভয় লাগল না। সে অরিজিৎকে জানলার সিটে বসালো আর নিজে তার পাশে দাঁড়িয়ে গেল। পটরির শব্দ এখন তাকে এক বিজয়ী সঙ্গীতের মতো শোনাচ্ছিল। সে অনুভব করল যে সঞ্জয়ের আত্মা তাকে এই নতুন সফরেও সাহস দিচ্ছে। তার যাত্রা এখন বাড়ি ফেরার নয়, বরং এক নতুন ভবিষ্যতের। সুজাতা ভাবল যে প্রায়ই দারিদ্র্য মানুষকে দুর্বল বানিয়ে দেয়, কিন্তু তার জন্য এই দারিদ্র্যই তার সবথেকে বড় শক্তি হয়ে গিয়েছিল। সে সংগ্রামের চুল্লিতে নিজেকে পুড়িয়ে খাঁটি সোনা বানিয়ে নিয়েছিল। সে এখন কারও ওপর নির্ভর করতে চাইছিল না। সে মনে মনে সংকল্প নিল যে সে গ্রামে ফিরে পরিশ্রম করবে এবং অরিজিৎকে এক শিক্ষিত নাগরিক বানাবে। সঞ্জয়ের নাম সেই সমাজে গর্বের সাথে উজ্জ্বল করবে। তার ভেতরের বিশ্বাস এখন হিমালয়ের চূড়ার মতো বুলন্দ আর অটল হয়ে গিয়েছিল। জানালার বাইরের ক্ষেত আর পাহাড় এখন তার কাছে পুরনো পরিচিতের মতো লাগছিল। প্রকৃতির প্রতিটি অংশ তাকে এই শেখাচ্ছিল যে জীবন থেমে থাকার নাম নয়। যেমন গঙ্গা নিরন্তর বয়, তেমনি মানুষও নিরন্তর এগিয়ে চলা উচিত। সুজাতা নিজের শাড়ি আরও মজবুতভাবে জড়াল এবং এক দীর্ঘশ্বাস নিল। তার মনে এখন কোনো আক্ষেপ ছিল না। সে নিজের পবিত্র আমানতকে সঠিক স্থানে পৌঁছে দিয়েছিল। তার আত্মা এখন পুরোপুরি মুক্ত আর শান্ত ছিল, যেমন তুফানের পরের স্তব্ধতা হয়। রাতের অন্ধকারে যখন ট্রেন তার গ্রামের পাশের স্টেশনে পৌঁছাল, তখন সুজাতা দেখল যে আকাশে তারা চকচক করছে। তার মনে হল সঞ্জয় সেই তারাদের মাঝে বসে তাকে দেখছে। সে অরিজিতের হাত ধরল আর ধীরে ধীরে ট্রেন থেকে নিচে নামল। স্টেশনের সেই পুরনো আলো আজ তার কাছে একটু বেশি উজ্জ্বল লাগছিল। সে অনুভব করল যে সে এখন সেই পুরনো সুজাতা নয়। সে এখন এমন এক যোদ্ধা যে নিজের মর্যাদা আর নিজের স্বামীর ভালোবাসার জন্য সবথেকে কঠিন যুদ্ধ জিতেছে। নিজের ছোট ঘরের চৌকাঠে পা রাখতেই সে সঞ্জয়ের প্রতিধ্বনিত আওয়াজ শুনতে পেল। সেই আওয়াজ তাকে বলে দিচ্ছিল যে তার ঘর এখন শূন্য নয়, তার স্মৃতির সুগন্ধ প্রতিটি কোণে মিশেছিল। সুজাতা উনুন জ্বালাল এবং প্রথমবার কোনো বোঝা ছাড়াই খাবার বানাল। অরিজিতের মুখে বাড়ি ফেরার সন্তুষ্টি দেখে তার মন ভরে এলো। সে অনুভব করল যে আসল মোক্ষ অন্য কোথাও নয়, বরং নিজের কর্তব্যকে পূর্ণ নিষ্ঠার সাথে পালনের মধ্যে রয়েছে। তার সফর এখন সঠিক অর্থে সফল হয়েছিল। সুজাতা নিজের ঘরের ছোট মন্দিরে একটি প্রদীপ জ্বালাল এবং গঙ্গা জলের কিছু ফোঁটা সেখানে ছিটিয়ে দিল। এই প্রদীপ কেবল মাটির ছিল না, বরং তার অমর শ্রদ্ধার প্রতীক ছিল। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করল যেন তিনি তাকে আগামী চ্যালেঞ্জগুলোর সাথে লড়াই করার শক্তি দেন। সমাজ তাকে বিধবা বলে অবজ্ঞা করতে পারত, কিন্তু তার ভেতরের মা আর স্ত্রী তাকে কখনো পড়তে দেবে না। সে সঞ্জয়ের ছবির সামনে মাথা নত করল এবং অনুভব করল যে ভালোবাসা মৃত্যুর থেকেও অনেক বেশি শক্তিশালী এবং শাশ্বত হয়। গ্রামের মানুষ যখন তাকে দেখতে এলো, তখন তারা সুজাতার মুখে এমন এক তেজ দেখল যা আগে কখনো ছিল না। লোক যারা তাকে সান্ত্বনা দিতে এসেছিল, তারা নিজেরা তার শান্তি দেখে অবাক হয়ে গেল। সুজাতা কারো কাছে কোনো অভিযোগ করল না, আর না নিজের যাত্রার দুঃখের ঝুলি খুলল। সে শুধু এইটুকু বলল যে গঙ্গা মা সব কিছু সামলে নিয়েছেন। তার মর্যাদা সেই সব মানুষের মুখ বন্ধ করে দিয়েছিল যারা আগে তার দারিদ্র্যের মজা ওড়াত। সে চুপচাপ নিজের নতুন জীবনের শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। পরদিন সকালে সুজাতা নিজের খেতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে নিজের হাতে সেই সরঞ্জামগুলোই তুলে নিল যা কখনো সঞ্জয় তুলত। মাটির সাথে তার সম্পর্ক এখন আরও গভীর হয়ে গিয়েছিল। কাজ করার সময় তার মনে হল সঞ্জয় তার পাশেই দাঁড়িয়ে আছে আর তাকে উৎসাহ দিচ্ছে। ঘামের প্রতিটি ফোঁটা তাকে নিজের পরিশ্রমে গর্ববোধ করাচ্ছিল। সে অনুভব করল যে কর্মই আসল পূজা। সে এখন কেবল অন্যের দয়ায় নয়, বরং নিজের পরিশ্রমের জোরে নিজের পরিচয় বানানোর জন্য পুরোপুরি তৈরি ছিল। অরিজিৎ এখন স্কুলে যেতে শুরু করেছিল, আর তার শিক্ষা সুজাতার সবথেকে বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। সে চেয়েছিল যে তার ছেলে সেই অজ্ঞতা আর দারিদ্র্যের চক্র ভাঙুক যা তার বাবার প্রাণ নিয়েছিল। সুজাতা রাত জেগে কাজ করল যাতে অরিজিতের ফিজ আর বইয়ের ব্যবস্থা হতে পারে। তার সংগ্রাম এখন এক প্রেরণা হয়ে দাঁড়িয়েছিল।
সে জানত যে সফলতার রাস্তা লম্বা, কিন্তু তার সংকল্প ছিল ইস্পাতের মতো দৃঢ়। গঙ্গার জল তাকে যে শীতলতা দিয়েছিল তা তাকে প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতে অটল থাকার শক্তি দিচ্ছিল। সময় কেটে গেল, আর সুজাতার কাহিনী গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল। লোক এখন তাকে কেবল একজন বিধবা হিসেবে নয়, বরং একজন সাহসী নারী হিসেবে দেখত। সে সমাজকে শেখালো যে একজন নারী যদি জেদ ধরে, তবে সে যে কোনো বিপদ পার করতে পারে। গঙ্গার তটে করা সেই প্রতিজ্ঞা তার পুরো ব্যক্তিত্ব বদলে দিয়েছিল। সে প্রমাণ করে দিল যে পবিত্রতা আর সম্মান আমাদের চরিত্রে থাকে, আমাদের আর্থিক স্থিতিতে নয়। তার জীবন এখন মানবতা আর অটুট ভালোবাসার এক জ্যাত উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। আগ সন্ধ্যায় যখন সুজাতা আর অরিজিৎ গ্রামের বাইরে বয়ে চলা ছোট্ট নদীর কাছে বসেছিল, তখন অরিজিৎ জিজ্ঞেস করল, মা, বাবা কি এখন গঙ্গাতেই থাকেন? সুজাতা হেসে তার কপালে চুমু খেল আর বলল, হ্যাঁ বাবা, তিনি গঙ্গাতেও আছেন আর আমাদের হৃদয়েও আছেন। সেই মুহূর্তে সুজাতার মনে হল, সঞ্জয়ের ছাই যদিও বয়ে গেছে, কিন্তু তার ভালোবাসা সবসময় তাদের সাথে থাকবে। সে হাওয়ার প্রতিটি ঝাপটায় আর বয়ে চলা জলের প্রতিটি আওয়াজে তাকে অনুভব করতে পারত। তাদের বন্ধন এখন সময় আর স্থানের ঊর্ধ্বে ছিল। কাহিনীর শেষ মোড়ে সুজাতা আকাশের দিকে তাকালো, যেখানে চাঁদের জোছনা পুরো পৃথিবীকে শীতল করছিল। সে এক গভীর আর দীর্ঘশ্বাস নিল, যাতে স্বস্তি আর গর্বের এক অদ্ভুত মিশ্রণ ছিল। তার সফর, যা এক ভাঙা ঘোড়া আর ছড়িয়ে থাকা ছাই দিয়ে শুরু হয়েছিল, আজ এক অখণ্ড বিশ্বাস আর নতুন পরিচয়ে সমাপ্ত হল। সে নিজের চোখ বন্ধ করল এবং অনুভব করল যে গঙ্গার ঢেউ এখনও তার মনে বয়ে চলেছে। জীবনের নিরন্তরতাই সবথেকে বড় সত্য। তার সফর এখন পূর্ণতা প্রাপ্ত হল।